আসসালামু আলাইকুম, শুভ বিকাল সুপ্রিয় দর্শক। আপনাদেরকে ইতিমধ্যে আমরা স্বাগতম জানাচ্ছি কুলাউড়া ক্রীড়াঙ্গন পরিবারের ফেসবুক পেজ থেকে। উপভোগ করবেন টিলাগাঁও ইউনিয়ন যুব সমাজ কর্তৃক আয়োজিত টিলাগাঁও ইউনিয়ন ফুটবল প্রিমিয়ার লিগ 2025-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। আজকে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে শক্তিশালী দুটি দল একে অপরের প্রতিদ্বন্দ্বী স্থগিত হয়েছিল, সেই স্থগিত ম্যাচটি আজকে আবার পুনরায় শুরু হচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখছি 4 নং ওয়ার্ড 1-0 গোলের লিড থেকে আজকের ম্যাচ শুরু করবে। পুরো 60 মিনিটের ম্যাচ হবে। এখানে বিজ্ঞ বিচারক মন্ডলী রয়েছেন, যারা এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় রয়েছেন এবং বিএনপি সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক সহ অনেকে রয়েছেন, যারা দ্রুত সময়ের ভেতরে এটি সমাধান করে আজকে নতুন করে নির্ধারিত তারিখ দিয়েছিলেন এবং ওনাদের তারিখ অনুযায়ী আজকে 4 নং ওয়ার্ড এবং 5 নং ওয়ার্ডের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ হচ্ছে। আজকে শুরুতেই উভয় দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি টিলাগাঁও ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মইউর রহমান সহুল ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। টিলাগাঁও আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের আজকের আয়োজিত তৃতীয় সেমিফাইনাল ম্যাচে উপস্থিত অতিথিবৃন্দ, উপস্থিত উভয় দলের খেলোয়াড়বৃন্দ, উপস্থিত সম্মানিত পরিচালকবৃন্দ, আপনারা জানেন ইতিমধ্যে এই খেলাটি পূর্বে একবার হয়েছিল, কোনো এক কারণবশত সেটি সমাপ্ত হয়ে নাই। আজকের এই অসমাপ্ত খেলা আজকে পুনরায় শুরু হবে অল্প কিছুক্ষণের মধ্যে। আমি উভয় দলের খেলোয়াড়বৃন্দের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, আপনারা উভয় পক্ষই খেলোয়াড় সুলভ আচরণ করবেন এবং আপনাদের সর্বটুকু দিয়ে একটি নৈপুণ্যমূলক খেলা উপহার দিবেন, দর্শকদেরকে উপহার দেবেন, সেই আশাবাদ ব্যক্ত করে এই টুর্নামেন্টের সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন টিলাগাঁও ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি শ্রদ্ধাভাজন জনাব আলহাজ আব্বাস আলী সাহেব। আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত দর্শকবৃন্দ এবং টিলাগাঁও ইউনিয়নের বিভিন্ন আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ বিভিন্ন বিএনপির নেতৃবৃন্দ সহ আমি খেলোয়াড়বৃন্দ, উভয় টিমের খেলোয়াড়বৃন্দ, আজকের খেলাটা স্থগিত হয়েছিল। আমরা বিভিন্ন বৈঠকের মাধ্যমে আর খেলার তারিখ আজকে আমরা দিছিলাম। আর বিশেষ করে আমি অনুরোধ করবো খেলোয়াড়দের, আপনারা সুন্দর একটা খেলা আমরা উপভোগ করবো। আর দর্শকদেরকে আমি অনুরোধ করবো আপনারা শান্ত শৃঙ্খলাভাবে খেলাটা দেখবা। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ। সুপ্রিয় দর্শক, যাই হোক, ইতিমধ্যে শেষ বক্তব্য রাখবেন টিলাগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অত্যন্ত সুনামধন্য চেয়ারম্যান মহোদয় শ্রদ্ধাভাজন জনাব এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন টিলাগাঁও ইউনিয়ন বিএনপির সম্মানিত আহ্বায়ক সৈয়দ গুলাম রহমান আজমল ভাই, সাবেক একজন তারকা ফুটবলার। ধন্যবাদ। ঐতিহ্যবাহী লংলা মাঠে আজকে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের যে স্থগিত খেলাটি অনুষ্ঠিত হবে 5 নং ওয়ার্ড এবং 4 নং ওয়ার্ডের মধ্যে, আমরা অনেক কষ্টের বিনিময়ে আমরা এই জিনিসটা সমাধান করেছি। আমি অনুরোধ করব উভয় দলের খেলোয়াড়দেরকে, আমি অনুরোধ করব যেন আপনারা সুন্দর খেলা উপহার দেন, ভালো খেলা উপহার দেন, যাতে দর্শক উপভোগ করতে পারে। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আদাব। এখন আপনাদের সম্মুখে আমাদের টিলাগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বিগত খেলা এখানে বিতর্কর পরিপ্রেক্ষিতে বন্ধ ছিল, স্থগিত ছিল। সেই খেলা আমরা টিলাগাঁও ইউনিয়নের সর্বস্তরের নেতা নেতৃস্থানের নেতৃবৃন্দ নিয়ে এই বিষয়টিতে আমরা আপোষে মীমাংসা করে দিতে পারছি। আজকে এই খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি একটি কথাই বলবো, আজকে 4 নম্বর এবং 5 নম্বর ওয়ার্ডের যে খেলোয়াড় যারা মাঠে উপস্থিত হয়েছেন, আপনাদের মাধ্যমে আমরা যেন সুন্দর একটি খেলা
উপভোগ করতে পারি। আমি টিলাগাঁও ইউনিয়নের পক্ষ থেকে আপনাদের প্রতি আমি সে আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত সমাধান করলাম। খেলা এখনই চলবে। আসসালামু আলাইকুম, আদাব। সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখছি দুই দলের দুই অধিনায়ক 5 নং ওয়ার্ডের রয়েছে খালেদ। সুপ্রিয় দর্শক ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি দুই দলের দুই অধিনায়ক ইতিমধ্যেই পরিচালকদের সাথে মিলিত হচ্ছেন। আমরা ইতিমধ্যেই দুই দলের দুই অধিনায়কের উদ্দেশ্য সংক্ষিপ্ত আকারে কিছু বলার জন্য জাতীয়তাবাদী ছাত্রদল কুলাউড়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক আনহার হোসেন ওনাকে ইতিমধ্যে দুই দলের দুই অধিনায়কের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ ওয়েস ভাইকে। যেহেতু সময় অত্যন্ত সংকীর্ণ, আমি উভয় টিমের অধিনায়কদের দৃষ্টি আকর্ষণ করছি। যেহেতু এটা আমাদের টিলাগাঁও ইউনিয়নের মধ্যে খেলা, আসলে বিগত দিনে একটা ঝামেলার কারণে খেলাটা স্থগিত হয়েছিল। উভয় টিমে যাতে এটা খেলা সুলভ আচরণ করেন এবং ভ্রাতৃত্ববোধ বজায় রেখে খেলাটা পরিচালনা করেন। আর আমি আমার শ্রদ্ধাভাজন ভাই, বড় ভাই মুসা আহমদ সুয়েদ ভাই এখানে আছেন, ওনাকে বলবো যে বিগত দিন কিন্তু ওই যে আম্পায়ারিং এর কারণে এই বেজালটা সৃষ্টি হয়েছিল। আপনি অনেক বড় বড় টুর্নামেন্ট পরিচালনা করেন, আপনাকে বলার কিছু নেই। একটু ভাই যদি মনে করেন আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব হয়, আমাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত দিবেন। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে শেষ বক্তব্য সিলেট মহানগর ছাত্র দলের তুকুর ছাত্র নেতা অ্যাডভোকেট পলাশ চন্দ্র দরদাদা রয়েছেন, সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। ধন্যবাদ ওয়েস আহমদ। আজকে টিলাগাঁও ইউনিয়ন যুব সমাজ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল, আমি উভয় টিমের যেহেতু অধিনায়ক বৃন্দ এখানে উপস্থিত আছেন, এই অধিনায়ক বৃন্দের আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সবাই খেলা দেখতে আসছি, আপনারা খেলায় প্রতিযোগিতা থাকবে, খেলায় প্রতিহিংসার মনোভাব যেন না থাকে, আমরা খেলা উপহার করব। আর যেহেতু ওনারা আম্পায়ারিং করতেছেন এবং লাইসম্যান আছেন, ওনাদের আলাদা কিন্তু আমাদের বিয়ারের কোনো সিস্টেম নাই বা কোনো ধরনের কোনো রিপ্লে দেখার সিস্টেম নাই। খেলায় ভুল ত্রুটি হতেই পারে, ওনারা আম্পায়ার আছে বা রেফারি আছেন তার মানে যে শতভাগ মানে সঠিক সিদ্ধান্ত আসবে তা না। এখানে কমিটি আছেন, আমার মনে হয় কোনো ধরনের যদি কোনো ভুল সিদ্ধান্ত হয়, আপনার কাছে মনে হয় যে রেফারি এই মুহূর্তে বাঁশি বাজানো উচিত হয়নি, আপনি অন্ততপক্ষে বিশৃঙ্খলা করবেন না। কারণ আপনি বিশৃঙ্খলা করলে আমরা দেখলাম যে মাঠের ভিতরে প্রত্যেক টিমের কিন্তু অনুসারী যারা আছেন এরা হুট করে মাঠের ভিতরে ঢুকে যায়। আমরা সংক্ষেপে সমাধান করতে পারি, কিন্তু দর্শকরা যখন মাঠের ভিতরে ঢুকে এই জিনিসটা কিন্তু আমরা সমাধান করতে পারি না। আমি উভয় টিমের জন্য শুভকামনা রইল এবং এই খেলার সুন্দর একটি সমাধান আমরা দেখতে চাই। সবার জন্য শুভকামনা। ধন্যবাদ সবাইকে। ওয়েস ভাই সুপ্রিয় দর্শক, আজকে ম্যাচ পরিচালনা মধ্যমাঠ থেকে যিনি ম্যাচ পরিচালনা করবেন আপনাদেরকে জানিয়ে রাখছি, মুসা আহমেদ সুয়েট রয়েছেন, এনাউদ জিল্লুল কবির বদরুল, রিয়াজ আহমদ শিপন। আমরা স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি যার আমন্ত্রণে আমরা আজকে এই ম্যাচটা সরাসরি লাইভ সম্প্রচার করছি। লালপুর নয়াবাজার ফুটবল একাডেমির কর্ণধার সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ক্রীড়া সংগঠক মইনুল ইসলাম, যার স্পন্সরে আমরা আজকের এই ম্যাচটি সরাসরি লাইভ সম্প্রচার করছি। আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি মইনুল ইসলামকে। সুপ্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি দুই দলের দুই অধিনায়ক, হেলাল 4 নং ওয়ার্ডের অধিনায়ক, খালেদ 5 নং ওয়ার্ডের অধিনায়ক রয়েছেন, তাহি ইসলাম তাহমিদ রয়েছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ সুফিয়ান রয়েছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি দুবাই থেকে দেখছি। সুফিয়ান, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, কেমন আছো সেটি আমাদের পরবর্তী কমেন্টসে জানিয়ে দেবেন। নেটের পেছনে দুজন জাজমেন্ট থাকবে, আমরা যাকে জসকল বলে থাকি, অর্থাৎ এখানে রবিন রয়েছে এবং সিরাজুল, আর 3 জন রেফার্স রয়েছেন। মধ্যমাঠ থেকে ম্যাচ পরিচালনা করবেন মুসা আহমেদ সুয়েট, সহকারী পরিচালক রয়েছেন এনাউদ জিল্লুল কবির বদরুল এবং রয়েছেন রিয়াজ আহমেদ শিপন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কুলাউড়া উপজেলা টিলাগাঁও ইউনিয়নের লংলা চা বাগান মাঠ থেকে টিলাগাঁও ইউনিয়ন প্রিমিয়ার লিগ 2026-এর দ্বিতীয় সেমিফাইনাল খেলা। আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল খেলায় শক্তিশালী দুটি দল রয়েছে। 4 নং ওয়ার্ড বনাম 5 নং ওয়ার্ডের মধ্যকার খেলা। আমাদের সাথে এমডি শামীম আহমেদ রয়েছেন। পলাশ ভাই, আসসালামু আলাইকুম ভাই। খেলা কোন জায়গায় চলে? আজকের লংলা মাঠে, অর্থাৎ লংলা ফুটবল খেলার মাঠে ম্যাচটি শুরু হয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা চলে যাব আমাদের নির্ধারিত জায়গায়, যে জায়গা থেকে আমরা পুরোটা ম্যাচ জুড়ে আপনাদের সাথে আমি ওয়েস আহমেদ রয়েছি এবং আমার সাথে রয়েছেন এম মইনুল ইসলাম। সুপ্রিয় দর্শক,
সন্দেহ নেই, নিঃসন্দেহ সেরা দুটি দল আজকে মাঠে নেমেছে। আপনাদেরকে আমরা একটা তথ্য জানিয়ে রাখছি, বিগত কিছুদিন আগে এই দুটি দলের মধ্যকার ম্যাচ শুরু হয়েছিল, একটা গোল বিতর্কের কারণে ম্যাচটি স্থগিত করা হয়েছিল এবং সেই স্থগিত ম্যাচটি পুনরায় আবারও টিলাগাঁও ইউনিয়নের সম্মানিত ব্যক্তিবর্গ বসে উভয় দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন 4 নং ওয়ার্ড তারা এক গোলে, যেটি তারা লিগাল একটি গোল দিয়েছিল, সেই গোলে তারা লিড থেকে আজকে পুরো 60 মিনিটের ম্যাচ হবে। অর্থাৎ পূর্বের যে সেমিফাইনাল খেলায় কিছুটা গন্ডগোল হয়েছিল, সেই খেলায় 7 মিনিট সময় বাকি ছিল এবং 4 নং ওয়ার্ড এক গোলে অ্যাডভান্টেজ ছিল, এক গোলের লিডে তারা ছিল এবং সেই জায়গা থেকে আরেকটি গোল বিতর্কিত হয়ে যায় 5 নং ওয়ার্ডের এবং সেখান থেকেই মূলত একটা জটলার সৃষ্টি হয়ে যায়, জটলা তৈরি হয়ে যায়। পরবর্তীতে টিলাগাঁও ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ বসে সেটি দ্রুত সময়ের ভেতরে সমাধান করে দিয়েছেন এবং 4 নং ওয়ার্ড তাদের একটা গোলের লিড নিয়ে আজকের ম্যাচ প্রথম থেকে শুরু করবে। এমডি শরীফ আর রায়হান রয়েছেন ভাই, ক্লিয়ার করি দেখাইও, আমি শেয়ার দিচ্ছি আপনার লাইভ। ধন্যবাদ জানাচ্ছি ভাই, ধন্যবাদ জানাচ্ছি ভাই। এখানে নেটওয়ার্কের একটু প্রবলেম রয়েছে, যদি কিছুটা লাইভের প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেহেতু আমরা এই জায়গায় একটু নেটওয়ার্কের সমস্যা থাকে। অর্থাৎ গার্ডেন মাঠ, আজমল ভাই, আজমল ভাই, আমরা আরেকবার স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি লালপুর নয়াবাজার ফুটবল একাডেমির কর্ণধার সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ক্রীড়া সংগঠক মইনুল ইসলাম, যিনি আজকের লাইভ স্পন্সর করে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন 4 নং ওয়ার্ডের খেলোয়াড়রা আমাদের ক্যামেরার সামনে রয়েছে। অপরদিকে আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখানোর চেষ্টা করব 5 নং ওয়ার্ডের খেলোয়াড়রা ইতিমধ্যে প্রস্তুত রয়েছে। সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের নির্দিষ্ট জায়গায়, যে জায়গা থেকে আমরা আজকের পুরোটা ম্যাচ জুড়ে আপনাদের সাথে থাকবো। বিপ্লব, হেলাল এবং রয়েছে তাদের দলের পক্ষে মুজিব। অতিথি 3 জন ফুটবলার আমরা জানি, ইতিমধ্যে মাঠে 2 জনকে দেখতে পাচ্ছি, রামোস, বিপ্লব এবং হেলাল রয়েছে। গোলরক্ষক তাদের দলের পক্ষে গোলরক্ষক জাবের রয়েছে। এই মুহূর্তে গেম প্ল্যানটা সেরে নিচ্ছে 5 নং ওয়ার্ড। 5 নং ওয়ার্ড তারা তাদের শেষ সময়ের প্রস্তুতিটা ইতিমধ্যে সেরে নিচ্ছে। দেখতে পাচ্ছেন অমি রয়েছে, দলীয় গোলরক্ষকের দায়িত্ব পালন করছে অমি রয়েছে তাদের দলে। সুপ্রিয় দর্শক, উভয় দল শেষ সময়ের মানসিক প্রস্তুতি এবং শারীরিক প্রস্তুতি সেটি ইতিমধ্যে তারা সেরে নিচ্ছে। হয়তো 2-1 মিনিটের মধ্যে পরিচালকের বাঁশি বাজার সাথে সাথে কিক অফের মাধ্যমে আজকের এই ম্যাচটি শুরু হয়ে যাবে। হ্যালো হ্যালো হ্যালো, চেষ্টা দেখো না, ওইসে না, হ্যালো হ্যালো হ্যালো। সুপ্রিয় দর্শক, মধ্য মাঠে রয়েছেন প্রধান ম্যাচ পরিচালক মুসা আহমেদ সুয়েট। জানিয়ে দিচ্ছি আপনাদের, ইতিমধ্যেই হলুদ এবং বেগুনি কালার জার্সি নিয়ে মাঠের পশ্চিম পাশে অবস্থান করছে 4 নং ওয়ার্ড, যারা 1-0 গোলের লিডে থেকে ম্যাচ শুরু করবে। অপরদিকে 0-1 গোলে পিছিয়ে থেকে আজকে ম্যাচ শুরু করে 5 নং ওয়ার্ড। 5 নং ওয়ার্ড রয়েছে নীল কালার জার্সি নিয়ে মাঠের পূর্ব পাশে, পশ্চিম পাশে 4 নং ওয়ার্ড, পূর্ব পাশে রয়েছে 5 নং ওয়ার্ড। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখছি 5 নং ওয়ার্ডের পক্ষে খেলবে অমিদলীয় গোলরক্ষক শাহিন, জার্সি নাম্বার 2 পলাশ, জার্সি নাম্বার 3 কামরান, জার্সি নাম্বার 4 সুমন, জার্সি নাম্বার 1 সামাদ, জার্সি নাম্বার 48 অনেক, মৌলভীবাজার জেলা দল জার্সি নাম্বার 11 সামাদ,
জুলি উপজেলা ফুটবল দল মাসুম জার্সি নাম্বার 7, খালেদ দলীয় অধিনায়ক জার্সি নাম্বার 9, লিমন জার্সি নাম্বার 16, নাইম জার্সি নাম্বার 13। 4 নং ওয়ার্ডের পক্ষে যারা মাঠ মাতাবে তাদের পক্ষে জাবের দলীয় গোলরক্ষক, তাজিম জার্সি নাম্বার 21, হেলাল দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করবে হেলাল মৌলভীবাজার জেলা দল, বিপ্লব সিলেট জেলা দল জার্সি নাম্বার 2, তুহিন জার্সি নাম্বার 10, তানিম জার্সি নাম্বার 12, নাহিম জার্সি নাম্বার 20, আমির জার্সি নাম্বার 11, সুজন জার্সি নাম্বার 9, মারুফ জার্সি নাম্বার 19, মুজিব জার্সি নাম্বার 7। উভয় দলের প্লেইং 11 অর্থাৎ এই মুহূর্তে আপনাদেরকে বেস্ট 11 জানিয়ে দিলাম। মধ্য মাঠে ইতিমধ্যে প্রস্তুত রয়েছে মাসুম, খালেদ, তারা ইতিমধ্যে প্রস্তুত রয়েছে। সুপ্রিয় দর্শক, আর একবার তথ্য জানিয়ে দিচ্ছি, 1-0 গোলে এগিয়ে থেকে ম্যাচ শুরু করবে আজকে 4 নং ওয়ার্ড। 0-1 গোলে পিছিয়ে থেকে আজকের ম্যাচ শুরু করছে 5 নং ওয়ার্ড। 7 নম্বর জার্সিধারী ফুটবলার মাসুম রয়েছে টিলাগাঁও ইউনিয়নের অত্যন্ত চৌকস একজন দ্রুতগতি সম্পন্ন ফুটবলার, ইতিমধ্যে প্রস্তুত রয়েছে 7 নম্বর জার্সিধারী ফুটবলার মাসুম। কিক অফের জন্য প্রস্তুত রয়েছে মাসুম। অপরদিকে এখন পর্যন্ত 4 নং ওয়ার্ড তারা তাদের গেম প্ল্যানটা সেরে নিচ্ছে, ফরমেশন ঠিক করে নিচ্ছে, শেষ সময়ের শারীরিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি সেরে নিচ্ছে। সুপ্রিয় দর্শক, কুলাউড়ার ক্রীড়াঙ্গন পরিবারে আজকে কমেন্ট্রিতে দ্বারা বিবরণীতে রয়েছে আমি ওয়াইস আহমেদ, ক্যামেরার পেছনে রয়েছেন এম মঈনুল ইসলাম এবং আমাদের সহযোগিতা করবে এই ইউনিয়নের আরেকটি ধারাভাষ্যকার ফখরুল ইসলাম। কিক অফ শুরু হয়ে যাবে। 7 নম্বর জার্সিধারী ফুটবলার মাসুম বলি কাটায় 5টা 10 মিনিট বাজে কিক অফ। ইতিমধ্যেই উদ্দেশ্য সামাদ থেকে সতীর্থ ফুটবলার ব্যাক পাস, আবারও নিজেদের মধ্যে অনেক থেকে আবারও সামাদ থেকে ব্যাক পাস করে শাইন থেকে আবারও লেফট ব্যাকের জায়গা থেকে অবশ্য আক্রমণে যাওয়ার চেষ্টায় ছোট্ট করে টাচ দিয়েছে সতীর্থ ফুটবলারকে উদ্দেশ্য করে, বল দখলের লড়াই, সেই জায়গা থেকে আবারও ব্যাক পাস, বল পেয়েছে পলাশ, বাম পায়ের চমৎকার একটা সেন্টার মাসুমকে উদ্দেশ্য করে, সেই জায়গায় রামোস বিপ্লব দলীয় গোলরক্ষক জাবের ইতিমধ্যেই তার বিশ্বস্ত হ্যান্ড গ্লাভসে বলটি জমা করে নিয়েছে। লোকাল বয় দলীয় গোলরক্ষক জাবের রয়েছে ইতিমধ্যেই। জাবের বল বাড়িয়েছে হেলাল মৌলভীবাজার জেলা দলের এই তারকা ফুটবলার, চমৎকার একটা স্লাইডিং ট্যাকল, দুর্দান্ত একটা ট্যাকল, আক্রমণটা ব্লক করেছে। ইতিমধ্যেই 5 নং ওয়ার্ড বল চলে গেল মাঠের বাইরে, থ্রোয়িং লাভ করেছে 5 নং ওয়ার্ড। আবারও 16 নম্বর জার্সিধারী ফুটবলার সেই জায়গা থেকে মারুফ ইতিমধ্যে মারুফের পায়ে লেগে বল চলে গেল মাঠের বাইরে। খালেদ দলীয় কাপ্তান বেন্দার শাইনের পায়ে বল, দুর্দান্ত একটা বল ডেলিভারি ইতিমধ্যে কিন্তু বক্সের ভেতরে অনেকটা ঝুঁকিপূর্ণ জায়গায় শট হয়েছে, চমৎকার একটা শট। দলীয় গোলরক্ষক জাবের কিন্তু এই জায়গা থেকে আরেকবার তার আস্থার প্রতিদান দিল, ক্লিন শিটটা ধরে রাখলো। ইতিমধ্যে কিন্তু দুইবার বলটি তার তালুবন্দী করতে সক্ষম হয়েছে তাজিম, উদীয়মান তারকা ফুটবলার তাজিম। এখন পর্যন্ত তাজিমের পায়ে বল, তাজিম যাচ্ছে আক্রমণে, বল চলে গেল মাঠের বাইরে, থ্রো লাভ করেছে 5 নং ওয়ার্ড। ইতিমধ্যে 5 নং ওয়ার্ড 16 নম্বর জার্সিধারী ফুটবলার লিমন বল বালিয়েছিল, আবারও সেই জায়গা থেকে মারুফ থেকে 15 নম্বর জার্সিধারী ফুটবলার মধ্য মাঠের জায়গা থেকে আবারও আক্রমণে যাবার চেষ্টায় মাসুমের পায়ে বল, মাসুম ডান দিক থেকে বল বাড়িয়েছে, চমৎকার একটা মাইনাস, সেই জায়গা থেকে অবশ্য আবারও মাসুম, কিন্তু না, মাসুম বলের পজিশনটা ধরে রাখতে পারেননি, বলটা ইতিমধ্যে কন্ট্রোলে রাখতে পারেননি, বল চলে গেল মাঠের বাইরে। আবারও গোল কিক 4 নং ওয়ার্ড তাদের অনুকূলে, বল বাড়িয়েছে হেলালকে উদ্দেশ্য করে, হেলাল মৌলভীবাজার জেলা দল, বাম পায়ের চমৎকার সেন্টার মারুফ থেকে পলাশ থেকে আবারও মুজিব মধ্য মাঠের মধ্যমণি, আবারও সেই জায়গা থেকে মারুফের পায়ে বল, তবে বলের গতিটা অনেকটা বেশি, বল কন্ট্রোল করতে পারেননি, বল চলে গেল মাঠের বাইরে। আবারও থ্রোয়িং শাইনকে উদ্দেশ্য করে, শাইন 2 নম্বর জার্সিধারী ফুটবলার, দুর্দান্ত কিছু বল সাপ্লাই হচ্ছে ইতিমধ্যে, কিন্তু লক্ষ্য করছে প্রতিপক্ষের বিপদ সীমানায় হেডের মাধ্যমে 12 নম্বর জার্সিধারী ফুটবলার তানিম এই জায়গা থেকে বলটি ক্লিয়ার করেছে, বল চলে গেল মাঠের বাইরে। অনেক মৌলভীবাজার জেলা দলের এই সারা জায়গার ফুটবলার অনেক ইতিমধ্যে থ্রো নিচ্ছে, সেই জায়গা থেকে আবারও বল চলে গেল মাঠের বাইরে। গোল কিকের নির্দেশ, গোল কিক লাভ করেছে ইতিমধ্যেই 4 নং ওয়ার্ড, যারা 1-0 গোলে এগিয়ে থেকে আজকের ম্যাচ প্রথম থেকে শুরু করেছে। জাবের
উদীয়মান গোলরক্ষক জাবের ইতিমধ্যে প্রস্তুত রয়েছে। রামোস বিপ্লব, কেউ বা বলে তাকে কসাই বিপ্লব, বর্তমান সিলেট নয়, বর্তমান বাংলাদেশের হাতে গোনা 5-7 জন ডিফেন্ডারের মধ্যে এই বিপ্লব কিন্তু একজন ডিফেন্ডার। সামাদের হেড, আবার হেলাল, মুজিব, চমৎকার বল সাপ্লাই মুজিবের, এই জায়গা থেকে শাহিন রয়েছে প্রস্তুত থেকে পর্যন্ত ঝুঁকিপূর্ণ জায়গায়। শাহিন দুর্দান্ত কামব্যাক, এই জায়গা থেকে চমৎকার বলটি ক্লিয়ার, অফসাইড, ক্লিন একটা অফসাইড। মারুফ ছিল 10 নম্বর জার্সিধারী ফুটবলার, যাকে আমরা লোকাল ফরেন বলে থাকি, লোকাল নাইজেরিয়ান ফুটবলার বলে থাকি মারুফ। গোল করার মতো অ্যাবিলিটি তার রয়েছে, দুর্দান্ত খেলে থাকে। অমে শট নিচ্ছে ইতিমধ্যে, ডিফেন্ডারের কাজ করে যাচ্ছে দলীয় গোলরক্ষক। আবার হেলাল থেকে আবার বিপ্লব থেকে হেলালের পায়ে বল, আবারও পরিচালকের বাঁশি, হ্যান্ডবলের নির্দেশ। পরিচালকের বাঁশি, ডেঞ্জার জোন, ফুটবলের সবচেয়ে বিপজ্জনক এরিয়া। এই সমস্ত এরিয়া যখনই আমরা হ্যান্ডবল বা ফাউল ফ্রি কিক পেয়ে থাকি, একটা কথা বলে থাকি, ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহাম জোন বলে থাকি, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, হ্যারি কেইন, টনি ক্রুস, তিয়াগো ফরলানের মতো ফুটবলাররা এই জায়গা থেকে গোল করতে অভ্যস্ত, যারা ইন্টারন্যাশনাল ম্যাচে অনেকগুলা গোল করেছে। চমৎকার জায়গা, ডেঞ্জার জোন, বিপজ্জনক এরিয়া। সেই বিপজ্জনক এরিয়া থেকে ফ্রি কিক, গোল পরিশোধের একটা সুবর্ণ সুযোগ বলা যায়। দুর্দান্ত একটা চান্স পেয়েছে, সুযোগ পেয়েছে 5 নং ওয়ার্ড। এই গোলটা পরিশোধ করার একটা চমৎকার জায়গা। ফুটবলের সবচেয়ে বিপজ্জনক এরিয়া থেকে প্রথম ফ্রি কিকটা লাভ করেছে 5 নং ওয়ার্ড। দেখা যাক এই জায়গা থেকে গোল তারা আদায় করে নিতে পারে কিনা। পলাশ রয়েছে শুটের জন্য, অপরদিকে রয়েছে সামাদ, পলাশ এবং অনেক রয়েছে। মৌলভীবাজার জেলা দলের সারাজে গেল তরুণ তুর্কি, অনেক শট নিতে পারে এই জায়গা থেকে, অনেক অথবা সামাদ, যে কোনো একজন নিতে পারে। সামনে একটা চীনের মানব প্রাচীর, অনেক শট নিচ্ছে, অনেকের শট গোল পোস্টের অনেক উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক লাভ করলো 4 নং ওয়ার্ড। অনেকের শট গোল পোস্টের উপর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা বলতে পারি খেলার বয়স হয়েছে মাত্র 6 মিনিট। এই 6 মিনিটের ভিতরে এখন পর্যন্ত ফ্রি কিক এবং অন টার্গেট শট এবং থ্রোয়িং সবকিছুতে কিন্তু অ্যাডভান্টেজ বলা যায়, অ্যাডভান্টেজ রয়েছে 5 নং ওয়ার্ড। আবার ফাউল ফ্রি কিক, বলতে না বলতে 5 নং ওয়ার্ড তারা ইতিমধ্যে আবার ফ্রি কিক লাভ করেছে। বেন্দা শাহিন, কুলাউড়া উপজেলা ফুটবল দলের তারকা ফুটবলার, দুর্দান্ত বল ডেলিভারি, এই জায়গা থেকে একেবারে বিপজ্জনক। জুলি উপজেলার এই তারকা ফুটবলার সামাদ, বিপজ্জনক এরিয়া ঢুকে পড়েছে সামাদ। চমৎকার একটা কিক ছিল সামাদের, কোন টার্গেট রাখতে পারলে এই জায়গা থেকে হয়তো বা কোনো একটা বিপদ বয়ে আসতো। যাই হোক, সুপ্রিয় দর্শক, প্রধান মাঠ পরিচালকের দায়িত্ব পালন করছেন মুসা আহমেদ সুয়েট, সহকারী পরিচালক এনায়ত জিলুল কবির বদরুল, রিয়াজ আহমেদ শিপন, চতুর্থ পরিচালকের দায়িত্ব পালন করছে এই লংলা গার্ডেন থেকে উঠে আসা একজন তরুণ মাঠ পরিচালক, এবং বর্তমানে বাংলাদেশের রবিন রয়েছে এবং সিরাজুল রয়েছে, এবং এছাড়া সম্মানিত অতিথিবৃন্দ ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। সকলকে স্পেশালি ধন্যবাদ। সম্ভবত তুহিন কিছুটা আঘাতপ্রাপ্ত। সুপ্রিয় দর্শক, আপনারা আজকে প্রথম হাফে 30 মিনিট, সেকেন্ড হাফ 30 মিনিট, টোটাল 60 মিনিটের একটা ম্যাচ আপনারা উপভোগ করবেন। আমাদের অনলাইনে অনেক দর্শক ইতিমধ্যে আজকের এই ম্যাচটি উপভোগ করছে। আজকের অনলাইনে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে লালপুর নয়াবাজার ফুটবল একাডেমির কর্ণধার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক সৌদি আরব প্রবাসী মইনুল ইসলামকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে কুলাউড়ার ক্রীড়াঙ্গন পরিবারকে আমন্ত্রণ জানানোর জন্য। লেফট উইঙ্গের জায়গা থেকে ইতিমধ্যেই ফ্রি কিক লাভ করেছে 4 নং ওয়ার্ড। হেলাল রয়েছে প্রস্তুত শট নেবার জন্য, ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে হেলাল। লম্বা শট নিয়েছে, সেই জায়গায় শাহিন থেকে মাসুম দারুণ ভাবে বলটি নিয়ন্ত্রণ করেছে। আবারও কিন্তু ব্যাকপাস তানিম, সেই জায়গায় বলের গতি অনেকটা বেশি, বল চলে গেল মাঠের বাইরে। আবার লেফট উইঙ্গের জায়গা থেকে চমৎকার 1-2-1 খেলে বাঁ দিক থেকে আক্রমণ রচনা করছে, দুর্দান্ত আক্রমণ বলা যায় এই মুহূর্তে। বাঁ দিক থেকে আক্রমণটা এখন পর্যন্ত রয়েছে, তবে শেষ পর্যন্ত একের বিপরীতে 2 আক্রমণ প্রতিহত। চমৎকার ব্লক করেছে 4 নং ওয়ার্ড। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন এই টুর্নামেন্টের উদ্যোক্তা হিসাবে আমরা যেটা জানি আব্দুল বাসিত রুনেল, সালেক আহমদ এবং আতিক,
এছাড়া তাদের সাথে অনেকেই রয়েছে যারা সহযোগিতা করে যাচ্ছে এই টুর্নামেন্ট আয়োজন করতে, এবং এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার অর্থাৎ পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে কানাডা প্রবাসী ইমন আহমেদ। আমরা ইমন আহমেদকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। মুজিবের পায়ে বল, মুজিব তুহিনকে উদ্দেশ্য করে, তুহিন নাম্বার 10, এই জায়গা থেকে আবারও 10 নম্বর, আবারও শাইন, বেন্দার শাইন, আক্রমণে যাচ্ছে শাইন, শাইন থেকে আবারও সতীর্থ ফুটবলার মাসুমকে উদ্দেশ্য করে একেবারে বিপজ্জনক এরিয়ায় জিরো অ্যাঙ্গেল, হোয়াট এ ট্যাকল, দুর্দান্ত একটা ফিজিক্যালি ট্যাকল, যেটাকে আমরা বলে থাকি ফেয়ার লিগাল ট্যাকল। সেই ফেয়ার লিগাল একটা ট্যাকল ইতিমধ্যে আমরা উপভোগ করলাম। বল চলে গেল মাঠের বাইরে, গোল কিকের নির্দেশ, গোল কিক লাভ করেছে 4 নং ওয়ার্ড। 4 নং ওয়ার্ড তারা ইতিমধ্যে গোল কিক লাভ করেছে। রামস বিপ্লব, গোয়ানঘাটের সন্তান, সিলেট জেলা দলের ফুটবলার, আবারও মিস পাস। মুজিব চমৎকার একটা স্কিল, মুজিবের 3 জন ফুটবলারকে দারুণ ভাবে বিট করেছিল। বল দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, যারা আমাদের স্বেচ্ছাসেবী রয়েছে দয়া করে দ্রুত সময় বলগুলা পৌঁছে দেবেন। ইতিমধ্যে আবারও থ্রোয়িং এর নির্দেশ। সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত কোন দল গোল করতে পারেনি। 4 নং ওয়ার্ড থ্রোয়িং পেয়েছে 4 নং ওয়ার্ড তানিম, উদীয়মান একজন ফুটবলার, মারুফকে উদ্দেশ্য করে আবারও মুজিবের পায়ে বল, মুজিব থেকে একেবারে ফাঁকা জায়গা, মারুফ যাচ্ছে আক্রমণের ডান দিক থেকে, মারুফের পায়ে বল। বিগত 2টি ম্যাচে এই টুর্নামেন্টে 2টি গোল করেছিল। আবারও সামাদ, বাম পায়ের চমৎকার বল, খালেদ দারুণ ভাবে বলটি চেষ্টা নিয়েছে, আবারও সামাদের পায়ে বল, সামাদ থেকে জার্সি নাম্বার 1, আবারও কিন্তু তুহিন বলের কন্ট্রোল ধরে রাখতে পারেনি, আবারও যাচ্ছে তুহিন, যাচ্ছে আক্রমণে, সেই জায়গায় ডিফেন্ডার কিন্তু কড়া মার্কিং এ রেখেছে, যেটাকে আমরা ট্রেডমার্ক বলে থাকি, সেটি ইতিমধ্যে হয়েছে। আবারও উঁচু লম্বা বল, সেই জায়গা থেকে সামাদ দারুণ ভাবে বলটি তার নিয়ন্ত্রণে, সামাদ যাচ্ছে আক্রমণে, ডান দিক থেকে দুর্দান্ত একটা বাড়ানো বল, আবারও হেলালের পায়ে বল, হেলাল এই মুহূর্তে কিন্তু হেলাল শেষ পর্যন্ত, এই হেলাল সেই হেলাল যে হেলাল বর্তমানে বাংলাদেশের বিগ টুর্নামেন্টে খেলে এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার হয়েছে, অর্থাৎ নিঃসন্দেহ সেরাদের সেরা সেই হেলাল। দারুণ একটা বল, অমি প্রস্তুত, মৌলভীবাজার জেলা দলের বাজপাখি অমি, সতীর্থ ফুটবলার, তাকে উদ্দেশ্য করে ডান দিক থেকে আক্রমণে যাবার চেষ্টায়, থ্রু পাস দেওয়ার চেষ্টায়, সেই জায়গায় বলটা ভালোভাবে টাচ হয়নি। মাসুম ভালোভাবে অনেককে বলটি যোগান দিতে পারেননি। অনেক ইতিমধ্যে কিন্তু তার পজিশনটা পরিবর্তন করলো। প্রথমে লক্ষ্য করেছিলাম লেফট উইঙ্গার হিসাবে, এই মুহূর্তে রাইট উইঙ্গের জায়গায় অনেক। আবারও তাজিম সে জায়গায় পলাশ, পলাশ কুলাউড়া উপজেলা ফুটবল দলের তারকা ফুটবলার তানিম দারুণ ভাবে বলটি নিয়ন্ত্রণে রেখেছে। আবারও মারুফের পায়ে বল, জার্সি নাম্বার 10 মারুফের পায়ে বল, আক্রমণে যাবার চেষ্টায় রয়েছে মারুফ, 1-2-1 খেলে আক্রমণে যাবার চেষ্টায়, সেন্টার হতে পারে কিন্তু বলের গতি অনেকটা বেশি, এই জায়গা থেকে আরো বেশি রান করতে হবে যদি বল সেন্টার করতে হয়, তবে প্রতিপক্ষ ডিফেন্ডারকে ক্রেডিট দিতে হবে, দারুণ ভাবে আক্রমণটা ব্লক করেছে, অর্থাৎ এই জায়গা থেকে আক্রমণ ভাগের ফুটবলারকে কড়া নজরে রেখেছে। আবার পলাশ দীর্ঘদিন ইনজুরিতে ছিল, কিন্তু এই পলাশ আমরা জানি। আবার সামাদ থেকে লিমন থেকে আবার পলাশ, দারুণ 1-2-1 ফুটবল, ইতিমধ্যে অনেকটা নান্দনিক ফুটবল। আবার উদ্দেশ্য 1 নম্বর জার্সিধারী ফুটবলার, ট্র্যাকলটা ভালো, নিঃসন্দেহ বলা যায় এই মুহূর্তে চমৎকার একটা ট্র্যাকল 20 নম্বর জার্সিধারী ফুটবলার, দারুণ ভাবে ট্যাকল দিয়েছিল নাহিম। আবারও মাসুম থেকে হেলাল থেকে আবারও তাজিম থেকে মারুফের পায়ে বল, উদ্যমান এই তরুণ ফুটবলার, তাজিম যাচ্ছে আক্রমণে, আবার পরিচালকের বাসী লিমন, অবৈধ একটা বাধা প্রদান হয়েছে, যেটি বিধিসম্মত নয়, ফাউল ফ্রি কিক। শক্ত হাতে নিপুণ চুকে ম্যাচ পরিচালনা করছেন মুসা আহমেদ সুয়াদ। ফাউল ফ্রি কিকের নির্দেশ, লেফট উইঙ্গের জায়গা থেকে, অর্থাৎ লেফট উইঙ্গের জায়গা থেকে ফ্রি কিক লাভ করেছে ইতিমধ্যে 4 নং ওয়ার্ড। 4 নং ওয়ার্ড তারা ইতিমধ্যে ফ্রি কিক লাভ করেছে। শট নেবার জন্য প্রস্তুত রয়েছে হেলাল, মৌলভীবাজার জেলা দলের ফুটবলার হেলাল রয়েছে ইতিমধ্যে শট নেবার জন্য প্রস্তুত। হেলাল মৌলভীবাজার জেলা দলের এই তারকা ফুটবলার, যাকে আমরা সেরাদের সেরা বলে তাকে, সেই হেলাল
মধ্য মাঠের জায়গা থেকে শুট নেবে ইতিমধ্যে হেলাল। একদিকে হেলাল মৌলভীবাজার জেলা দল, অপরদিকে দলীয় গোলরক্ষক অমি মৌলভীবাজার জেলা দল, অনেক মৌলভীবাজার জেলা দল, সামাদ জুড়ি উপজেলা ফুটবল দল, বিপ্লব। এই মুহূর্তে খালেদ যাচ্ছে আক্রমণে, খালেদ আবারও খালেদ ছিল ভালোভাবে শুটটি নিতে পারেনি। ডিফেন্ডার তানিম দুর্দান্ত ভাবে আক্রমণটা ব্লক করেছে, নিঃসন্দেহ সেরা একটা ব্লক, আক্রমণটা ব্লক করেছে। এই জায়গা থেকে ভালো শুট নিতে পারলে হয়তোবা গোলের একটা সুযোগ তারা তৈরি করে নিতে পারত। জাবের লম্বা শট মধ্য মাঠে, জাবের থেকে মারুফ থেকে আবারও পলাশের লম্বা বল, সে জায়গা থেকে দলীয় গোলরক্ষক আবারও জাবের প্রস্তুত। 23 নাম্বার জার্সি নিয়ে আজকে মাঠে গোলরক্ষকের দায়িত্বে গোলবার পাহারা দিচ্ছে জাবের উদীয়মান একজন গোলরক্ষক, বর্তমান কুলাউড়া উপজেলার সারা জাগানো একজন গোলরক্ষক জাবের লম্বা শট নিয়েছে জাবের, উদ্দেশ্য নাহিম, সে জায়গা থেকে আবারও শাহিন, দারুণ ভাবে বল ক্লিয়ার, মাসুম খালেদকে উদ্দেশ্য করে লামোস বিপ্লব, আবারও বিপ্লবের সেই চমৎকার একটা শট। পরিচালকের বাঁশি, ফাউল ফ্রি কিকের নির্দেশ, মারুফের অবৈধ ট্যাকল, ফাউল ফ্রি কিক লাভ করেছে 5 নং ওয়ার্ড। পলাশ দলের প্রাণভোমরা পলাশ ইতিমধ্যে প্রস্তুত, লেফট ব্যাকের জায়গা থেকে শট নেবার জন্য প্রস্তুত রয়েছে পলাশ। উঁচু লম্বা শট, আবারও তানিমের হেড, বল চলে গেল মাঠের বাইরে। একদিকে গোল করতে হবে ম্যাচে টিকতে হলে, অপরদিকে টুর্নামেন্টে টিকে থাকতে হলে লিড ধরে রাখতে হবে। দারুণ একটা উত্তেজনা, চমৎকার একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ আপনারা উপভোগ করছেন। 4 নং ওয়ার্ড তারা ইতিমধ্যে চাচ্ছে কোন অবস্থাতে তারা গোল হজম করবে না, এই গোলের লিড ধরে রেখে ম্যাচ ইতিমধ্যে সম্পন্ন করবে। সেই জায়গা থেকে 5 নং ওয়ার্ড কিন্তু প্রত্যেকটা সেকেন্ডকে কিন্তু তারা ইতিমধ্যে কাজে লাগানোর চেষ্টা করছে, অর্থাৎ প্রত্যেকটা সেকেন্ড কিন্তু তাদের একটাই চেষ্টা, যেভাবে হোক গোল পরিশোধ করে ম্যাচে আমরা কামব্যাক করতে হবে, এইরকম একটা সিচুয়েশন আমরা লক্ষ্য করছি। বল চলে গেল মাঠের বাইরে, পরিচালক ইতিমধ্যে নির্দেশ দিচ্ছেন সময় নেওয়া যাবে না, অর্থাৎ যে নিয়ম রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের, যে একটা নিয়ম রয়েছে একটা শট নিতে কয় সেকেন্ডের ভিতরে শটটা আপনাকে নিতে হবে, সেটি পরিচালক জানিয়ে দিলেন। আবার সামাদ, তাজিমের মাথায় চমৎকার হেড, আবারও সে জায়গা থেকে অনেক ব্যাক পাস করে সামাদ, জুড়ি উপজেলা ফুটবল দলের তারকা ফুটবলার, সে জায়গা থেকে তানিম থেকে আবারও 17 নম্বর জার্সি ফুটবলার, সে জায়গা থেকে আবারও হেলাল, আবারও বল চলে গেল মাঠের বাইরে। থ্রো লাভ করেছে 5 নং ওয়ার্ড ইতিমধ্যে থ্রো লাভ করেছে, অনেক দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছে পলাশ, লম্বা থ্রো দিতে জানে এই পলাশ, প্রতিপক্ষের পেনাল্টি বক্সে যে কোনো মুহূর্তে বল পৌঁছাতে সক্ষম পলাশ, তার প্রত্যেকটা থ্রোই কিন্তু অনেকটা বিপজ্জনক হয়ে যায় এবং দুর্দান্ত ফর্মের তুঙ্গে ছিল এই পলাশ। লম্বা হেড, লম্বা একটা থ্রো, সেই জায়গা থেকে আবারও কর্নার কিক, ব্যাক টু ব্যাক থ্রোইং থেকে কর্নার কিক লাভ করেছে ইতিমধ্যে 5 নং ওয়ার্ড, চাপে রেখেছে 4 নং ওয়ার্ডকে বলা যায়। 5 নং ওয়ার্ড ইতিমধ্যে কিছুটা হলেও তারা চাপে রেখেছে, অর্থাৎ অনেকগুলা কর্নার থ্রো, ফাউল ফ্রি কিক তারা লাভ করেছে এবং অন টার্গেটে পর্যন্ত 3টি শট নিয়েছে প্রতিপক্ষ দল। 4 নং ওয়ার্ড এখন পর্যন্ত অন টার্গেট ভালো কোনো শট তারা নিতে পারেনি, যেটি ম্যাচের তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে রাখলাম। থ্রো নেওয়ার জন্য কর্নার কিক, অনেক নেবে কর্নার কিক, ফ্রি কিক স্পেশালিস্ট অনেক দুর্দান্ত কর্নার নিতে জানে, যে কথা বলছিলাম হেড হলে গোলের সম্ভাবনা, এখন পর্যন্ত বিপদ কাটেনি, শেষ পর্যন্ত শট হতে পারে সেই জায়গা থেকে। দারুণ একটা শট, চমৎকার শট বলা যায়, দৃষ্টিনন্দন একটা শট, আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স, দুর্দান্ত পারফরম্যান্স, চমৎকার একটা কিক নিয়েছিল অন টার্গেট। সুমন ছিল এই জায়গায়, সুমন দুর্দান্ত একটা কিক নিয়েছিল সুমন, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, বল চলে গেল মাঠের বাইরে, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট, বল চলে গেল মাঠের বাইরে। গোল কিক 4 নং ওয়ার্ড তাদের অনুকূলে, 4 নং ওয়ার্ড তারা ইতিমধ্যে গোল কিক লাভ করেছে। হেলালের পায়ে বল, হেলাল অনেকটা বল নিয়ে মোশন করলেন, সময় নিলেন,
ইতিমধ্যে আবারও মারুফকে উদ্দেশ্য করে, মারুফ থেকে এখন পর্যন্ত মারুফের পায়ে বল, লোকাল বয়, লোকাল স্টার মারুফ আক্রমণে যাচ্ছে, আবারও মারুফ, মারুফ থেকে আবার নাহিম, নাহিম থেকে আবার প্রতিপক্ষ কাউন্টার অ্যাটাকে যাবে রয়েছে সামাদ, সামাদ দিয়েছে অনিককে উদ্দেশ্য করে, অনিক এখন পর্যন্ত অনিকের পায়ে বল, দারুণ একটা বল সাপ্লাই, এই জায়গা থেকে আবার সামাদকে উদ্দেশ্য করে, সামাদের পায়ে বল, সামাদ থেকে মিস পাস, আবার বল পেয়েছে মারুফ, মারুফের পায়ে বল, মারুফ থেকে আবার মুজিব, মুজিবের পায়ে বল, হাতে লাগার দরুন হ্যান্ড বলের নির্দেশ, মধ্য মাঠের জায়গা থেকে হ্যান্ডবল, ফ্রি কিক লাভ করেছে 5 নং ওয়ার্ড, সরাসরি মধ্য মাঠের জায়গা থেকে ইতিমধ্যেই ফ্রি কিক লাভ করেছে 5 নং ওয়ার্ড। সুপ্রিয় দর্শক, খেলার বয়স ইতিমধ্যেই কিন্তু 20 মিনিটে আমরা চলে গেছি, অর্থাৎ এখন পর্যন্ত 5 নং ওয়ার্ড তারা গোলটা পরিশোধ করতে পারেনি, অর্থাৎ এখন পর্যন্ত 20 মিনিটের খেলা অতিবাহিত। চমৎকার একটা কিক, ইতিমধ্যেই কিন্তু দুর্দান্ত কিক, আমাদের পাশে বসা তমজিদ ভাই ইতিমধ্যে হতাশায় রয়েছেন, অর্থাৎ এই গোলটা হয়তোবা একটু ভুল হলে গোল হয়ে যেত। আবার শাইন, বেন্দা শাইন আক্রমণে যাবার চেষ্টায়, আবার পলাশ, পলাশ থেকে তাজিম, তাজিম থেকে সুমন, আবারও মারুফ, মারুফ বল দিয়েছে তাজিমকে উদ্দেশ্য করে, তহিনের পায়ে বল, তহিন থেকে আবার চমৎকার একটা ব্যাক পাস, নিজেদের মধ্যে 1-2-1 খেলে আবার মুজিব, মুজিব ডিবলিং মাস্টার মুজিব ইতিমধ্যেই বল বাড়িয়েছে মারুফ, মারুফ কিন্তু শেষ পর্যন্ত মিস পাস, পাসটা ভালোভাবে দিতে পারেননি, ফাউল ফ্রি কিক, একটা রাফ ট্যাকল, ইতিমধ্যেই নিজেদের অর্ধ থেকে 5 নং ওয়ার্ড ফ্রি কিক লাভ করেছে। সুপ্রিয় দর্শক, আমরা ধারা বিবরণীর ইতিমধ্যে পরিবর্তন আনছি, আমরা ধারা বিবরণীতে আমন্ত্রণ জানাবো আমাদের অত্যন্ত প্রিয় একজন মানুষ, এছাড়াও আমাদের সম্মানিত অতিথিবৃন্দ বসে রয়েছেন। খেলার মধ্যাহ্ন বিরতিতে ওনাদের পরিচয় আপনাদের সম্মুখে আর একবার আমরা তুলে ধরবো। ইতিমধ্যে আমি ধারা বিবরণীতে আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে এই টিলাগাঁও ইউনিয়নের সুনামধন্য কৃতি সন্তান, একাধারে একজন নিয়মিত রক্তদাতা ফখরুল, আমি ফখরুলকে ইতিমধ্যেই মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। ধারা বিবরণীতে আসছে ফখরুল ইসলাম, তাকে আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। প্লেলিস্ট ধন্যবাদ শ্রদ্ধাবাদ বড় ভাই জনাব ওয়েস আহমদকে অত্যন্ত সুন্দরভাবে ধারাবানা দেওয়ার জন্য। সুপ্রিয় ক্রীড়া মোদীর জন্য সাধারণ আন্তঃইউনিয়ন টিলাগাঁও ফুটবল প্রিমিয়ার লিগের আজকের দ্বিতীয় সেমিফাইনাল, অমীমাংসিত সেমিফাইনালের আজকেই সেই দ্বিতীয় সেমিফাইনাল ঐতিহ্যবাহী লংলা মাঠে গড়িয়েছে এবং তাদের সাথে মোকাবেলা করেছে 4 নং ওয়ার্ড এবং তাদের প্রতিপক্ষ হিসাবে রয়েছে 5 নং ওয়ার্ড টিলাগাঁও। আমরা জানি যে 4 নং ওয়ার্ড ইতিপূর্বে একটি গোলের লিড নিয়েছে, সেই সমতা ফিরানোর লক্ষ্যে কিন্তু আজ 5 নং ওয়ার্ড টিলাগাঁও কিন্তু মাঠে নেমেছে। সুপ্রিয় ক্রীড়া মোদীর জনসাধারণ, আজকের এই খেলাটি আপনারা যেখান থেকে উপভোগ করছেন সবাইকে আমি টুর্নামেন্ট কমিটি পরিচালনার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে আমি দারাবর্ণা মোহাম্মদ ফখরুল ইসলাম আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুপ্রিয় ক্রীড়া মোদীর জনসাধারণ, মধ্য মাঠে বল, সামাদের হেড, সেখান থেকে আবার পড়েছে মুজিব, মুজিব সামনের দিকে বাড়িয়ে দিয়েছিল, আবারও সেখানে খালেদ, কিন্তু খালেদ বল ধরে রাখতে পারেনি, আবারও মাঠের বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, সেখানে অভিজ্ঞ মাঠ পরিচালক জনাব মুসা আহমদ সুয়েটের বাসিক, সম্ভবত ফাউল, ফাউল লাভ করলো 4 নং ওয়ার্ড নয়াবাজার। শট নেওয়ার জন্য প্রস্তুত 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, আবারও আক্রমণে রয়েছে 4 নং ওয়ার্ড, ডিবক্সের ভিতরে দেওয়ার চেষ্টা, সেখানে আজকের অভিজ্ঞ মাঠ পরিচালক জনাব মুসা আহমদ সুয়েটের বাসিক, ফলে ফাউলের নির্দেশ, ফাউল লাভ করলো 5 নং ওয়ার্ড। বল বসাচ্ছেন দলীয় গোলকিপার অমি, সেখানে আবার মধ্য মাঠে বল, আক্রমণে রয়েছে 4 নং ওয়ার্ড, কিন্তু সেখানে কোনো খেলোয়াড় না থাকার কারণে বলটি আবারও সরাসরি চলে যায় সেই 5 নং ওয়ার্ডের অভিজ্ঞ গোলকিপার অমি নিয়ন্ত্রণে। অমির উঁচু লম্বা শট প্রতিপক্ষ দলের বিপদ সীমানায় পাঠিয়ে দিয়েছে, সেখানে বল পেয়েছে খালেদ, সে 5 নং ওয়ার্ডের 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় অভিজ্ঞ খেলোয়াড় খালেদ, মাঠে বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা, সেখানে সেই সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্য বল বাড়িয়ে দিয়েছিল, কিন্তু সেখানে 4 নং ওয়ার্ডের বাদ বাকি খেতে সেই
জাবেরের বলটি লুপে নেন, যার ফলে যাত্রা বেঁচে যায় 4 নং ওয়ার্ড। সুপ্রিয় ক্রীড়ামোদীর জনসাধারণ, আজকের এই খেলাটি আপনারা যে যেখান থেকে উপভোগ করছেন সবাইকে আমি খেলা পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় ক্রীড়ামোদীর জনসাধারণ, আবারও বল বসাচ্ছেন দলীয় গোলকিপার জাবের, নিজেই শট নিয়েছেন মধ্য মাঠে বল, সেখানে বল পেয়েছেন সামাদ, আজকের অভিজ্ঞ খেলোয়াড় এবং মৌলভীবাজারের বর্তমান সেরা খেলোয়াড় সেই সামাদ। আবার আক্রমণে রয়েছে 4 নং ওয়ার্ড, সেখানে বল পেয়েছে মারুফ, সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে বল বাড়িয়ে দিয়েছিল কিন্তু কোনো খেলোয়াড় না থাকার কারণে সেই 5 নং ওয়ার্ডের অভিজ্ঞ গোলকিপার অমি নিজে বলটি নিয়ন্ত্রণ নিয়েছেন এবং আবারও মধ্য মাঠে বল পেয়েছেন 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বিপ্লব, সেখান থেকে আবারও বল পেয়েছে সামাদ, আক্রমণে রয়েছে সামাদ 5 নং ওয়ার্ড, সেখান থেকে আবারও খালেদের উদ্দেশ্যে বল বাড়িয়ে দিয়েছে, এগুলো খালেদের নিয়ন্ত্রণে রয়েছে, ডিবক্সের ভিতরে ঢুকে পড়ার চেষ্টা, সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে 4 নং ওয়ার্ডের দুইজন খেলোয়াড়। ফলে আজকের খেলার অভিজ্ঞ মাঠ পরিচালক জনাব মুসা আহমদ সুয়েটের বাসী, যার ফলে ফাউলের ফাঁদে পড়লেন সেই 4 নং ওয়ার্ডের দুইজন খেলোয়াড়, ফাউল লাভ করলো 5 নং ওয়ার্ড। সুপ্রিয় ক্রীড়ামোদীর জন্য সাধারণ অত্যন্ত 4 নং ওয়ার্ডের বিপদ সীমানায় একটি ফাউল আদায় করে নিয়েছে সেই 5 নং ওয়ার্ড। সুপ্রিয় ক্রীড়ামোদীর জন্য সাধারণ, আমরা জানি যে আজকের এই ম্যাচে ইতিপূর্বে 4 নং ওয়ার্ড একটি গোলের লিড দিয়েছিল এবং সেই গোলের সমতা ফিরিয়ে আনতে কিন্তু সেই 5 নং ওয়ার্ড আজকে অনেকটা জ্বলে উঠেছে এই মাঠে। শট নেওয়ার জন্য প্রস্তুত 5 নং ওয়ার্ডের 30 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সম্ভবত পলাশ অনেকদিন ইনজুরি ছিলেন কিন্তু আজকে অনেকদিন পরে এই মাঠে ফিরেছেন। অত্যন্ত দক্ষতার সাথে খেলে থাকে সেই পলাশ, দেখা যাক কি করতে পারেন, কিন্তু পলাশের উঁচু লম্বা শট গোলবারের অনেকটা উপর দিয়ে বল চলে যায় মাঠের বাইরে, ফলে এ যাত্রায় আবারও বেঁচে যায় 4 নং ওয়ার্ড। বল বসাচ্ছেন দলীয় গোলকিপার জাবের, সম্ভবত শট নেবেন সেই রামুস বিপ্লব, বর্তমান সময়ের সেরা ডিফেন্ডার সেই বিপ্লব। বিপ্লবের উঁচু লম্বা শট, মধ্য মাঠে বল, সেখানে প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের নিয়ন্ত্রণে, সেখান থেকে আবারও আক্রমণে রয়েছে 4 নং ওয়ার্ড, বল বাড়িয়ে দিয়েছে খালেদের উদ্দেশ্যে, সেখানে হেড থেকে আবারও বল পেয়েছে 4 নং ওয়ার্ডের একজন খেলোয়াড় কিন্তু বল রাখতে পারেনি, সম্ভবত বল চলে যায় মাঠের বাইরে, ফলে থ্রোয়িং লাভ করলো 5 নং ওয়ার্ড। থ্রো নেওয়ার জন্য প্রস্তুত সম্ভবত পলাশ, খালেদের উদ্দেশ্যে বল বাড়িয়ে দিয়েছে, সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছে মুজিব এবং আবারও মধ্য মাঠে বল, সেখান থেকে সেই বেন্দা শাহিনের উদ্দেশ্যবিহীন শট কিন্তু আবারও বল পেয়েছিলেন সেই 4 নং ওয়ার্ডের একজন খেলোয়াড়, সরাসরি মারুফের উদ্দেশ্যে সম্ভবত বল বাড়িয়ে দিয়েছেন কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল 5 নং ওয়ার্ডের 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সম্ভবত কামরান, বলটি পাঠিয়ে দেন সম্ভবত মাঠের বাইরে। জি আমি স্বেচ্ছাসেবীদের বলের যোগান দেওয়ার জন্য বিনীতভাবে আহ্বান করছি, আমাদের যে সমস্ত স্বেচ্ছাসেবী রয়েছে বলের যোগান দেওয়ার জন্য সবিনয় আহ্বান করছি। সুপ্রিয় ক্রীড়ামোদীর জনসাধারণ, আজকের এই খেলাটি আমরা দেখতে দেখতে সম্ভবত অল্প কিছুক্ষণের মধ্যে আজকের এই খেলা বিরতি হবে। সুপ্রিয় ক্রীড়ামোদীর জনসাধারণ, আমরা জানি সম্ভবত 2025 সালে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছিল এবং একটি কারণবশত দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি অমীমাংসিত ভাবে শেষ হয়েছিল, কিন্তু আজকে সেই জল্পনা এবং কল্পনা শেষে কিন্তু আজকে আবারও আপনাদের সেই লংলা মাঠে আজকে এই দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিয় ক্রীড়ামোদীর জনসাধারণ, আমরা জানি সেই 4 নং ওয়ার্ড নয়াবাজার ইতিপূর্বে একটি গোলও আদায় করে নিয়েছিল, সেই গোলের সমতা ফিরিয়ে আনতে কিন্তু আজকে ঐতিহ্যবাহী 5 নং ওয়ার্ড চিলাগাঁও আজকে মাঠে প্রবেশ করেছে।
সুপ্রিয় ক্রীড়ামোদী জনসাধারণ, আমরা দেখতে পাচ্ছি মাঠের পশ্চিম পাশে 4 নং ওয়ার্ডের দলীয় গোলকিপার জাবের কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছেন। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে তিনি সুস্থতা বোধ করে আবার মাঠে ফিরবে। সুপ্রিয় ক্রীড়ামোদী জনসাধারণ, আজকের এই খেলাটি আপনারা যে যেখান থেকে উপভোগ করছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে আমাদের টেবিলে মঞ্চে বসে খেলা উপভোগ করছেন 9 নং ওয়ার্ডের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন চাচা জনাব আব্দুল বাসির সাহেব। খেলা উপভোগ করছেন চিলাগাঁও ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি শ্রদ্ধাভাজন জনাব হাজী আব্বাস আলী সাহেব। খেলা উপভোগ করছেন চিলাগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মুহিবুর রহমান সৈফুল ভাই। এছাড়া অসংখ্য অতিথি আমাদের টেবিলে মঞ্চে বসে খেলা উপভোগ করছেন। পর্যায়ক্রমে তাদের নাম জানিয়ে দিব। আক্রমণে রয়েছে আবারও ঐতিহ্যবাহী 4 নং ওয়ার্ড, বল পেয়েছে 20 নম্বর জাতীয়পত্র খেলোয়াড় এবং অনেকটা দুর্বল শট দিয়েছিলেন, যার ফলে প্রতিপক্ষ দলের দলীয় গোলকিপার অমির অতি সহজে নিজেদের নিয়ন্ত্রণে বলটি লুফে নেন। আবারও সেই অমির উঁচু লম্বা শট, বল পেয়েছে সেই। আবারও আক্রমণে রয়েছে 5 নং ওয়ার্ড, সেখানে বল পেয়েছে প্রতিপক্ষ দলের খেলোয়াড় মুজিব। সামনের দিকে বাড়িয়ে দিয়েছিলেন, উদ্দেশ্যবিহীন শট, কোনো সতীর্থ কোনো খেলোয়াড় না থাকার কারণে প্রতিপক্ষ দলের দলীয় গোলকিপার অমি অনেকটা দেখে শুনে নিজের নিয়ন্ত্রণে বল নিয়েছেন। আবারও উঁচু লম্বা শট, সেই অমির আবারও প্রতিপক্ষ দলের বিপদ সীমানা পাঠিয়ে দিয়েছেন। সেখানে রয়েছিল সম্ভবত খালেদ ছিল, কিন্তু প্রতিপক্ষ দলের সেই দলীয় ডিফেন্ডার সেই রামোস বিপ্লবের কাছে পরাজিত হয়ে বলটি চলে যায় মাঠের বাইরের, ফলে সম্ভবত আউটকিক লাভ করলো 4 নং ওয়ার্ড। বল বসাচ্ছেন দলীয় গোলকিপার যাবে শট নেওয়ার জন্য প্রস্তুত। হেলাল মধ্য মাঠে বল, উঁচু লম্বা শট দিয়েছেন, সেখানে সেই প্রতিপক্ষ দলের সামাদের হেড, সেখান থেকে সতীর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে বল বাড়িয়ে দিয়েছিল, কিন্তু বল রাখতে পারেনি সেই অনেক, যার ফলে থ্রোয়িং লাভ করলো 4 নং ওয়ার্ড। শট নেওয়ার জন্য প্রস্তুত, সম্ভবত তুইন থ্রো নেওয়ার জন্য, সেখান থেকে আবারও বল পেয়েছে সেই 22 নম্বর জাতীয়পত্র খেলোয়াড় হেলাল। সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে অনেকটা জোরালো শট নিয়েছিল, কিন্তু এলোমেলো ভাবে বল চলে যায় মাঠের বাইরে, ফলে থ্রোয়িং লাভ করলো 5 নং ওয়ার্ড। থ্রো নেওয়ার জন্য প্রস্তুত, সম্ভবত বেন্দা শাহিদ। আবারও আক্রমণে গিয়েছিল সেই 5 নং ওয়ার্ড, সেখানে প্রতিপক্ষ দলের 3 জন খেলোয়াড়। এখনো মধ্য মাঠে বল, উভয় দলের মধ্যে কারাগারি। আবার মধ্য মাঠে বল, সেখানে আজকের অভিজ্ঞ মাঠ পরিচালক জনাব মুসা আহমদ সুয়েদ সাহেবের মধ্যবিরতি বাসী। সুপ্রিয় ক্রীড়ামোদী জনসাধারণ, আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি আপনারা যে যেখান থেকে উপভোগ করছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আজকে যে সমস্ত দর্শক রয়েছেন সবাইকে
রয়েছে আমি সরাসরি আপনাদেরকে ধারা বর্ণনা দিয়ে যাচ্ছি। আক্রমণে রয়েছে আবারও 5 নং ওয়ার্ড, সে জায়গায় সুজন 4 নম্বর জার্সি ধারিত ফুটবলার সুজন নিজের নিয়ন্ত্রণে বল রাখতে সক্ষম হয়নি, আবার বল মাঠের বাইরে। ত্রয়িং আবারও আদায় করে নিয়েছে 4 নং ওয়ার্ড। তামিম 12 নম্বর জার্সি ধারিত ফুটবলার, দেখে শুনে নিচ্ছেন, কালামানিককে উদ্দেশ্য করে বাড়িয়েছিলেন অজায়গায় কামরান থেকে আবার পলাশ, রবির বাজার ফুটবল একাডেমির এই পলাশ থেকে তুহিন রক্ষণ বাগের তন্ত্র প্রহরে তুহিন কোন ঝুঁকি না নিয়ে টুইং এর মাধ্যমে বলটিকে ক্লিয়ার করলেন। সুপ্রিয় দর্শক, আজকে যিনি প্রধান মাঠ পরিচালকের দায়িত্ব মুসা আহমদ সুয়েট রয়েছেন আজকের প্রধান মাঠ পরিচালক, সহকারী হিসাবে দুজন সহকারী দায়িত্ব পালন করছেন। তাদেরকে এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা জানি আজকে অনেক জায়গা থেকে অনেক দর্শক মাঠের চতুর্দিক ঘিরে আজকের এই খেলা উপভোগ করছেন। আমরা সকল দর্শককে জানাচ্ছি এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে আবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্ভবত টুইং আদায় করে নিয়েছে আবারও 5 নং ওয়ার্ড শাহিন, বেন্দা শাহিন, রবির বাজার ফুটবল একাডেমির শাহিন। এখানে রবির বাজার ফুটবল একাডেমির অনেক ফুটবলাররা রয়েছেন, আজকের এই খেলা উপভোগ করছেন। সকলকে আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আবারও বল চলে যায় মাঠের বাইরে। সম্ভবত গোলকিক আবার আদায় করে নিয়েছে 4 নং ওয়ার্ড দলীয় গোলরক্ষক জাবের। শট নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন বিপ্লব, যাকে রামোস বিপ্লব বলা হয়, সেই ঢাকা দক্ষিণের সন্তান রামোস বিপ্লব লম্বা করে মধ্য মাঠে ছুড়ে দিয়েছিলেন প্রতিপক্ষের 11 নম্বর জার্সি ধারিত ফুটবলার। সে জায়গায় মুজিব থেকে আবারও কামরান চমৎকার জায়গায় রুমেলকে উদ্দেশ্য করে রুমেল প্রতিপক্ষের কাউন্টার অ্যাটাকের ঝুঁকে করার চেষ্টা। হেলাল, মৌলভীবাজার জেলা দলের এই ফুটবলার হেলাল আজকে খেলছেন 4 নং ওয়ার্ডের পক্ষে, চমৎকার খেলে যাচ্ছেন। তুলে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন আবারও সম্ভবত তানিম। এখানে লাইভ সম্প্রচার করা হচ্ছে দেশ এবং দেশের বাইরে থেকে অনেক দর্শক আমাদের কুলোড়া ক্রীড়াঙ্গন পরিবারে যুক্ত হয়ে আজকের এই হাই ভোল্টেজ সেমিফাইনাল খেলা উপভোগ করছেন। আমরা সকলকে জানাচ্ছি এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং কুলোড়া ক্রীড়াঙ্গন পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে যিনি লাইভ স্পন্সর করেছেন কানাডা প্রবাসী ময়নুল ইসলাম, ওনাকেও আমরা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সৌদি আরব প্রবাসী ময়নুল ইসলাম আজকের এই লাইভ স্পন্সর করেছেন, ওনাকে আমরা শুভেচ্ছা অভিনন্দন। আবার টুইং আবার আদায় করে নিয়েছে 5 নং ওয়ার্ড সামাদ, জুরির এই সন্তান সামাদ চমৎকার জায়গা সেন্টার করে দিয়েছেন তুহিনকে উদ্দেশ্য করে। সে জায়গা থেকে আবারও সম্ভবত বল মাঠের বাইরে গোলকিক আবারও আদায় করে নিয়েছে 4 নং ওয়ার্ড দলীয় গোলরক্ষক জাবের। চিলাগাঁওর বাজ পাখি যাকে বলা হয় সে জাবের আজকে রয়েছে 4 নং ওয়ার্ডের পক্ষে। শট নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন হেলাল, মৌলভীবাজার জেলা দলের এই ফুটবলার হেলাল লম্বা করে বাড়িয়েছেন প্রতিপক্ষের পলাশ থেকে আবারও সামাদ থেকে আবারও নাইম থেকে এবং আজকের অভিজ্ঞ প্রধান মাঠ পরিচালক 4 নং ওয়ার্ডের সুজনকে একটি হলুদ কার্ড দেখে সতর্ক করলেন। আবার সামাদ থেকে সুজন তুর পাল্লার শট হয়েছিল, সুজনের লক্ষ্যপুষ্ট শট অনেকটা গোলবারের পাশ দিয়ে আবার বল মাঠের বাইরে। গোলকিক আবার আদায় করে নিয়েছে 5 নং ওয়ার্ড দলীয় গোলরক্ষক আমি লম্বা করে বাড়িয়েছিলেন, সে জায়গায় শাহিন থেকে আমির কাউন্টারে তাকে ঢুকে পড়ার চেষ্টা নাইমকে উদ্দেশ্য করে। নাইম থেকে দলীয় গোলরক্ষক আবার আমি থেকে সামাদ থেকে আবারও শাহিন এখনো শাহিনী নিয়ন্ত্রণে বল থেকে শুনে নিচ্ছেন। শাহিন থেকে তাদিম লম্বা করে বাড়িয়েছেন আর নিজের সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে অজায়গায় দলীয় গোলরক্ষক আমি তার বিশ্বস্ত গ্লাভসে বলটিকে তালুবন্দি করে রেখেছেন। আবারও আকাশ চুয়া শট হয়েছে, সে জায়গায়
হেলাল থেকে খালেদ, লখাল বয় খালেদ, খালেদ থেকে আবার হেলাল, হেলাল কালা মালিক, আবারও কালা মালিক, কালা মালিক থেকে নাইম, নাইম এখন আমির। ভালো একটি সুযোগ ছিল ওই জায়গায়, ভালো একটি সুযোগ ছিল, চমৎকার একটি সুযোগ ছিল। কয়েকটি সুযোগ কিন্তু পেয়েছিল 4 নং ওয়ার্ড। কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না, এখানে প্রধান মাঠ পরিচালক রয়েছেন এবং সহকারী 2 জন সহকারী পরিচালক রয়েছেন। আমরা অনুরোধ জানাবো কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না, আপনারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এখানে টুর্নামেন্ট খেলা পরিচালনা কমিটির দায়িত্বশীলরা রয়েছেন এবং আমাদের টিলাগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল বাজিজ সাহেব রয়েছেন এবং আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন। এখানে আমি অনুরোধ জানাবো কোনো দর্শক মাঠে প্রবেশ করবেন না। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন টিলাগাঁও আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রিমিয়ার লিগের আজকের এই সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ। যে দুটি দল আজকে একে অপরের মোকাবেলা করছে তাদের মধ্যে রয়েছে 5 নং ওয়ার্ড এবং তাদের সাথে মোকাবেলা করে যাচ্ছে 4 নং ওয়ার্ড। খেলার শুরু থেকে এখন পর্যন্ত অবৈধ গোল নামের সোনার হরিণ তারা আদায় করতে সক্ষম হননি। গোল শূন্য অবস্থায় দ্বিতীয়ার্ধের খেলা মাঠে চলমান রয়েছে। আমি অনুরোধ জানাচ্ছি গোলবারের পাশে যে সমস্ত দর্শক রয়েছেন আপনারা একটু সরে দাঁড়াবেন। গোলবারের পাশে যে সমস্ত দর্শক রয়েছেন আপনারা একটু সরে দাঁড়াবেন। সম্ভবত গোলকিক আবারও আদায় করে নিয়েছে 5 নং ওয়ার্ড শাহিন, বেন্দা শাহিন যাকে বলা হয় রবির বাজার ফুটবল একাডেমির। চমৎকার জায়গা দিয়েছেন, সে জায়গায় হেলাল, দূরপাল্লার শট হয়েছে হেলাল থেকে পলাশ, পলাশ থেকে আবারও আমির, আমির থেকে আবারও পলাশ, উঁচু লম্বা শট হয়েছে পলাশের, সে জায়গায় তাজিম। উদ্দেশ্য ছিল নিজের সতীর্থ খেলোয়াড়, ওই জায়গায় নিজের কোনো খেলোয়াড় নেই, আবার বল গড়িয়ে গড়িয়ে মাঠের বাইরে সম্ভবত আবারও গোলকিক আদায় করে নিয়েছে 5 নং ওয়ার্ড দলীয় গোলরক্ষক আমি শাহিনকে উদ্দেশ্য করে বাড়িয়েছেন। শাহিন লম্বা করে শাহিনকে উদ্দেশ্য করে বাড়িয়েছেন, সে জায়গায় কামরান, কামরান থেকে আবারও তাজিম, তাজিম থেকে আবার কামরান, চমৎকার জায়গা সেন্টার করেছেন, সে জায়গায় রয়েছেন হেলাল, হেলাল থেকে আবার তাজিম, তাজিম থেকে রুমেল, রুমেল, রুমেল থেকে আবারও তাজিম, থ্রোয়িং এর মাধ্যমে বলটিকে ক্লিয়ার করলেন, থ্রোয়িং আবারও আদায় করে নিয়েছে 5 নং ওয়ার্ড। আমি দর্শকদের অনুরোধ জানাচ্ছি আপনারা গোলবারের পাশে যারা রয়েছেন একটু সরে দাঁড়াবেন। শাহিন লম্বা করে নিজের সতীর্থ খেলোয়াড় 11 নম্বর জার্সি জাত ফুটবলারকে উদ্দেশ্য করে বাড়িয়েছিলেন অনেককে উদ্দেশ্য করে, ও জায়গায় প্রধান মাঠ পরিচালকের বাসি সম্ভবত পাউল, অবৈধ ট্যাকেল, অবৈধ ট্যাকেল সম্ভবত পাউল, পাউল ফ্রি-কিক, পাউল ফ্রি-কিক আদায় করে নিয়েছে সম্ভবত 4 নং ওয়ার্ড। সম্ভবত 5 নং ওয়ার্ড পাউল ফ্রি-কিক। ডেঞ্জার জোন জায়গা, ফুটবলের ডেঞ্জার জোন জায়গা যেটাকে বলা হয়, সেই ডেঞ্জার জোন জায়গা থেকে পাউল ফ্রি-কিক ইতিমধ্যে আদায় করে নিয়েছে 5 নং ওয়ার্ড। খালেদ রয়েছেন শট নেওয়ার জন্য প্রস্তুত, লোকাল হিরো যাকে বলা হয় খালেদ শট নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন খালেদ। খালেদ লম্বা করে বাড়িয়েছিলেন, ওই জায়গায় তাজিম,
তাজিম থেকে আবার মুজিব, আবারও সহকারী পরিচালক সম্ভবত ত্রয়ী আদায় করে নিয়েছে 5 নম্বর। কালের দেখে শুনে নিচ্ছেন নিজের খেলোয়াড়দের অবস্থান। কালের থেকে অনেক থেকে আবারও সামাদ থেকে হেলাল লম্বা করে বাড়িয়েছেন, সে জায়গায় দলীয় গোলরক্ষক কমে। আবার বল মাঠের বাইরে সম্ভবত ত্রয়ী আবারও আদায় করে নিয়েছে 4 নম্বর তানিম থেকে তাজিম থেকে আবার তানিম নিজে নিয়ন্ত্রণে বল রাখতে সক্ষম হননি। আবারও ত্রয়ী আবারও আদায় করে নিয়েছে 5 নম্বর সামাদ, দেখে শুনে নিচ্ছেন নিজের সতীর্থ খেলোয়াড়, অনেককে উদ্দেশ্য করে বাড়িয়েছেন, অনেক থেকে আবার সুজন থেকে কামরা থেকে আবার মুজিব গোল মেশিন মুজিব, চমৎকার জায়গা সেন্টার করে দিয়েছিলেন মুজিব। গোল মেশিন মুজিব যাকে বলা হয়, সেই মুজিব রয়েছেন আজকে 4 নং ওয়ার্ডের পক্ষে। চমৎকার একটি সেন্টার আমরা লক্ষ্য করলাম মুজিবের পাও থেকে, উদ্দেশ্য করে বাড়িয়েছিলেন নাইমকে উদ্দেশ্য, কিন্তু নাইম কাজের কাজটি করতে সক্ষম হননি। আবার সামাদ থেকে তানিম থেকে আবার মুজিব, 7 নম্বর জার্সিদার ফুটবলার, চমৎকার সেন্টার, সে জায়গায় তাজিম থেকে আবারও মুজিব, মধ্য মাঠের মধ্যমণি মুজিব থেকে শাহিন বল পাস, জায়গায় সুজন থেকে আবারও আলমগীর লোকাল হিরো, সে জায়গায় খালেদ থেকে বিপ্লব রামোস, বিপ্লব এখনো বিপ্লব কালামানিককে উদ্দেশ্য করে বাড়িয়েছিলেন, অজায়গা থেকে আবারও মুজিব থেকে আবারও শাহিন, চমৎকার খেলে যাচ্ছেন 1-1। সে জায়গায় আবারও আলমগীর এখনো আলমগীরের নিয়ন্ত্রণে বল, আলমগীর থেকে আবার শাহিন, প্রধান মাঠ পরিচালকের বাসি সম্ভবত পাউল, অবৈধ ট্যাকেল, যার জরিমানা স্বরূপ হচ্ছে পাউল ফ্রি কিক আবার আদায় করে নিয়েছে 5 নম্বর। শট নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন সম্ভবত পলাশ, দেখে শুনে নিচ্ছেন নিজের খেলোয়াড়দের অবস্থান। মধ্যমাঠ থেকে পাউল ফ্রি কিক, শট নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন পলাশ, আলতু করে শাহিনকে উদ্দেশ্য করে বাড়িয়েছেন শাহিন দূর থেকে চমৎকার শট হয়েছিল শাহিনের, অল্পের জন্য কিন্তু এ যাত্রায় রক্ষা পেয়েছে 4 নং ওয়ার্ড। চমৎকার একটি শট হয়েছিল শাহিনের। আবার গোল কিক আবার আদায় করে নিয়েছে 4 নং ওয়ার্ড দলীয় গোলরক্ষক জাবেদ, শট নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন হেলাল, মৌলভীবাজার জেলা দলের এই ফুটবলার হেলাল লম্বা করে বাড়িয়েছেন মধ্য মাঠে মুজিবকে উদ্দেশ্য করে, মুজিব থেকে সুজন তানিমকে উদ্দেশ্য করে বাড়িয়েছেন তাজিম কাউন্টারে টাকে ঢুকে পড়ার চেষ্টায়, ও জায়গায় কিন্তু কলা মার কিকে রেখেছিলেন তাজিমকে। দেখা যায় না ও সাইড থেকে দেখা যায় না ভাই রে, ও ভাই সাহেব বললো না ও ভাই সাহেব সম্ভবত পাউল, বিপজ্জনক এরিয়া থেকে ইতিমধ্যে পাউল ফ্রি কিক আদায় করে নিয়েছে। আবার 4 নং ওয়ার্ড মুজিব রয়েছেন, শট নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন মুজিব, গোল মেশিন মুজিব শট নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। এই সমস্ত জায়গা থেকে আমরা দেখে থাকি কিন্তু অনেক সময় গোল হয়ে থাকে। যাই হোক, আবার কর্নার কিক আদায় করে নিয়েছে 4 নং ওয়ার্ড, শট নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন মুজিব, 7 নম্বর জার্সিদার ফুটবলার মুজিব, রবির বাজার ফুটবল একাডেমির মুজিব, দেখে শুনে নিচ্ছেন নিজের খেলোয়াড়দের অবস্থান। চমৎকার শট হয়েছে আমির থেকে আমরা বিপ্লব এখনো রামোস, চমৎকার সেন্টার হয়েছিল দলীয় গোলরক্ষক আমির। আবার অনেক থেকে কালামানিক থেকে আবার অনেক এবং মুজিব ঢুকে পড়েছেন, মুজিব প্রধান মাঠ পরিচালকের চোখ কোনো ফাঁকি দেওয়া যাবে না, বাজে জানিয়ে দিলেন হ্যান্ডবল। আমরা ধারা বর্ণনা থেকে যেটাকে বলে থাকি পায়ে বল, মাথায় বল, বুকে বল, হাতে লাগলে হয়ে যায় হ্যান্ডবল, সেই হ্যান্ডবলের পাদেই পড়েছে ইতিমধ্যে 4 নং ওয়ার্ড। সুপ্রিয় দর্শক,
যে সমস্ত দর্শক মাঠের চতুর্দিক ঘিরে আজকের এই খেলা উপভোগ করছেন, আমি সকল দর্শককে জানাচ্ছি আমি আমার ধারা বিবরণীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং আমাদের অতিথির মঞ্চে বসে অনেক অতিথিরা আজকের এই খেলা উপভোগ করছেন, সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ধারা বর্ণনার পরিবর্তন ঘটাচ্ছি। আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি দক্ষিণ বাংলার জনপ্রিয় ধারাভাষ্যকার আমার বন্ধুবর সৈয়দ জাহাঙ্গীর আলমকে আমি ইতিমধ্যে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম সুপ্রিয় ক্রীড়াবাদী দর্শক মন্ডলী, ধন্যবাদ জানাই আমি ঐতিহ্যবাহী টিলাগাঁও ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ অত্র খেলা পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দকে আমরা চমৎকার আজকের একটি হাই ভোল্টেজ ম্যাচ এতক্ষণ উপভোগ করলাম। যদিও খেলার ফলাফল 4 নং ওয়ার্ড টিলাগাঁও 1 এবং 0 অবস্থা থেকে 5 নং ওয়ার্ড লড়ে যাচ্ছে তাদের খেলার সমতা নিয়ে আসার জন্য, কিন্তু প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধের বেশ কিছু সময় অতিবাহিত হয়েছে, এখনো পর্যন্ত কোনো পক্ষই তাদের কাঙ্ক্ষিত আমাদের সেই 5 নং ওয়ার্ড তারা কিন্তু খেলার সমতা ফিরিয়ে আনতে পারে নাই। যাই হোক, আজকের খেলার পরিচালক যিনি দায়িত্ব পালন করছেন বাংলাদেশ রেফার্স অ্যাসোসিয়েশন ক্লাবের অভিজ্ঞ মাঠ পরিচালক রয়েছেন প্রধান পরিচালক জনাব মুসা আহমেদ সোয়েট, এবং ওনার সাথে সহকারী পরিচালক হিসেবে রয়েছেন মাঠের উত্তর প্রান্তে কুলাউড়া রেফার্স অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি এনায়েত জিল্লুর কবির বদরুল স্যার, রয়েছেন দক্ষিণ প্রান্তে রিয়াজ আহমেদ শিপন। যাই হোক, উভয় দলে কিন্তু তারকা ফুটবলার নিয়ে আজকের খেলা চলছে, আক্রমণ পাল্টা আক্রমণে উভয় দল খেলছে, কিন্তু আজকের এই খেলায় গোল নামক ফলাফল আমরা দেখি নাই। যদিও পূর্বের খেলায় 1 গোলে এগিয়ে রয়েছে 4 নং ওয়ার্ড, দেখা যাক শেষ পর্যন্ত 4 নং ওয়ার্ডের অনুকূলে বল, আবারও আক্রমণ পাল্টা আক্রমণ সামাদ থেকে 9 নম্বর জার্সি পরিত খেলোয়াড় এবং মুজিবের পায়ে বল, মুজিব তার নিয়ন্ত্রণে রেখে মারাজ করে কালামানিককে দিয়েছেন, দেখা যাক কিন্তু না, সহকারী পরিচালক এনায়েত জিল্লুর কবির বদরুল স্যারের জান্ডা উত্তোলন এবং প্রধান পরিচালকের বাসী মধ্য মাঠে মৌলভীবাজার জেলা দলের অনেক দিয়েছিলেন খালেদকে, খালেদের পায়ে বল এখনো পর্যন্ত সামাদ মূল পাশে চলে গেল প্রতিপক্ষ দলের সেই ডন বিপ্লব, যাকে আমরা বলি সিলেটের জনতাপুরের এই সন্তান, যাকে রামুস বিপ্লব কখনো মাঠে ডন বিপ্লব, অনেকটা ফরেনার খেলোয়াড়ের আতঙ্ক সিলেটের এই ডন বিপ্লব খেলছেন আজকে তিনি 4 নং ওয়ার্ডের পক্ষে গোলরক্ষক অমি, মৌলভীবাজার জেলা দলের অমি তার নিয়ন্ত্রণে নিয়ে বল দিয়েছেন সামনে বাড়িয়ে, সেখানে আবারও হেলাল মৌলভীবাজার জেলা দলের এই তারকা ফুটবলার হেলাল চমৎকার ভাবে দিয়েছেন সামনে বাড়িয়ে, কোন খেলোয়াড় না থাকায় সরাসরি বল চলে গেল মাঠের সাইড লাইনের বাইরে। থ্রো লাভ করেছে 5 নং ওয়ার্ড পরিচালকের বাসিম। যাই হোক, অনেক থেকে খালেদের পায়ে বল, আক্রমণের চেষ্টা, মাটি কামড়ানো শট, কিন্তু না, বাস পাখি খ্যাত সেই গোলরক্ষক জাবের ছিলেন সতর্কতার নিয়ন্ত্রণে বল তুলে নিলেন, জাবের কোনো বিপদ হয় নাই এখনো পর্যন্ত। জাবেরের হাতে বল, জাবের তার খেলোয়াড়দের অবস্থান দেখে নিয়ে শট দিলেন জাবের, সেখানে 5 নং ওয়ার্ডের একজন খেলোয়াড় আবারও 16 নম্বর জার্সিধারী দিয়েছিলেন সতীর্থ খেলোয়াড়কে, আবারও রিয়াজ আহমেদ শিপনের জান্ডা উত্তোলন, অফসাইডের ফাঁদে ধরা পড়েছেন একজন খেলোয়াড়, সম্ভবত বল বসাচ্ছেন হেলাল বর্তমান সময়ের সিলেট বিভাগ তথা বিভিন্ন বিভাগে যিনি সুনামের সাথে খেলেন এই হেলাল আজকে খেলে যাচ্ছেন 4 নং ওয়ার্ডের পক্ষে, আবারও পরিচালকের বাসি হ্যান্ডবল। পলাশ দীর্ঘদিন ইনজুরি কাটিয়ে যিনি আবারও মাঠে নেমেছেন নিজের দলের জন্য, আজকে এই পলাশ বাপের সুন্দর শট, দেখা যাক সেখানে 22 নম্বর জার্সিধারী আবারও হেলাল বল, যেখানে হেলাল সেখানে আমরা দেখতে পাচ্ছি হেলাল ক্লিয়ার করলেন গোলরক্ষক অমি, আকাশ ছোঁয়া শট মধ্যমাঠ পেরিয়ে খালেদ, আবারও 4 নং ওয়ার্ডের একজন খেলোয়াড় দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে -5, মুজিব দিয়েছিলেন কালামানিককে, কিন্তু না, সেখানে ফাঁকা জায়গা দিয়ে বল চলে যাচ্ছে সরাসরি গোলরক্ষক অমি কিন্তু বেরিয়ে এসেছেন
এবং নিজের নিয়ন্ত্রণে তুলে নিয়েছেন অমি। লম্বা শট মধ্য মাঠে দুজনের মধ্যে কারাকারি এবং অনিক মৌলভীবাজার জেলা দলের 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় অনিক তার নিয়ন্ত্রণে কিন্তু তুহিনের বাধা এবং লোকাল বয় তুহিন নিজের নিয়ন্ত্রণে রেখে সামনে দিয়েছেন চমৎকার ভাবে খেলোয়াড় সেই কালামানিক এবং আরেকজন খেলোয়াড়ের মধ্যে বল দখলের লড়াই শেষ পর্যন্ত পলাশ মাইনাস করে দিয়েছেন সতীর্থ খেলোয়াড় অনিকের পায় বল সামনে বাড়িয়ে দিয়েছিলেন, সেখানে তুহিনের হেড এবং ডেন্ডা শাহিনের নিয়ন্ত্রণে কিন্তু না, তুহিনের বাধা। আবারও পরিচালক মোসা আহমেদ সোয়েদের বাসী। সুপ্রিয় ক্রীড়ামোদী দর্শক মন্ডলী, শ্রাবণের এই দিনে পরন্ত বিকেলে পর্যটন নগরী সিলেট বিভাগের ঐতিহ্যবাহী সেই কুলাউড়া উপজেলার টিলাগাঁও লংলা চা বাগান ঘেঁষা সেই টিলাগাঁও লংলা ফুটবল খেলার মাঠে অত্যন্ত সুন্দর এবং চমৎকার ভাবে চতুর্দিকে ফুটবলের প্রাণবমনা ফুটবলের প্রাণপুরুষ দর্শকদের উপস্থিতিতে আজকে দর্শকের মিলনে মেলায় চমৎকার ভাবে আজকের এই বিকেলে এই জমজমাট ম্যাচ আমরা উপভোগ করছি। হেলাল সামনে বাড়িয়ে দিয়েছেন কালামানিক, কিন্তু না, শেষ পর্যন্ত গোলরক্ষক অমি তার নিয়ন্ত্রণে বল। মৌলভীবাজার জেলা দলের এই গোলরক্ষক অনিক সামনে বাড়িয়ে দিয়েছেন খালেদকে, মধ্য মাঠে মুজিব এবং খালেদ নিজের নিয়ন্ত্রণে রেখেছেন সুন্দর চমৎকার ভাবে, কিন্তু তুহিনের বাধা। আবার মুজিব 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় মুজিব, এই মুজিব সেই মুজিব 2023 সালের কুলাউড়ার ক্রীড়াঙ্গন খ্যাত মুজিব, চমৎকার ভাবে যিনি খেলার মাঠে নান্দনিক খেলা উপহার দেন এই মুজিব আজকে 4 নং ওয়ার্ডের পক্ষে খেলে যাচ্ছেন গোলরক্ষক অমি শট নেবেন মৌলভীবাজার জেলা দলের গোলরক্ষক লম্বা শট সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য রামুস বিপ্লব হেড দিয়েছিলেন, আবারও সেখানে তুহিনের বাধা এবং চমৎকার ভাবে আক্রমণ সীমানায় ডেন্ডা শাহিন চমৎকার ভাবে হেড দিয়েছিলেন, কিন্তু না, গোলরক্ষক বাজ পাখি খ্যাত সেই জাবের আবারও তার বিশ্বস্ত হ্যান্ডাস্ত বল বন্দী করে নিলেন এই জাবের। আমি ইতিমধ্যে শুনেছি জাবের কঠোর পরিশ্রম করে যাচ্ছেন তার রোলের জন্য, নিজের হয়ে গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন জাবের। আবার মধ্য মাঠে নিজেদের অনুকূলে পলাশ, ব্যাক পাসে পলাশ সামনে বাড়ানোর চেষ্টা, খালেদকে উদ্দেশ্য বিপ্লব এর দিয়েছেন এবং কালামানিক, কোন খেলোয়াড় নেই ফাঁকা জায়গায় পলাশ, 5 নং ওয়ার্ডের পলাশের পায়ে বল দেখা যাক, দিয়েছেন সামনে বাড়িয়ে সরাসরি আলমগীর ছিল সেখানে, চমৎকার ভাবে বিপজ্জনক জায়গায় হেড হতে পারে খালেদ এবং শট চমৎকার ভাবে আক্রমণ, কিন্তু না হলো না, শেষ পর্যন্ত বিপদমুক্ত হলো সেই 4 নং ওয়ার্ড। বারবার তারা তাদের সেই দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছে 4 নং ওয়ার্ড টিলাগড়। কি চমৎকার ভাবে একটি সুযোগ তো ছিল, কিন্তু সেই 5 নম্বর ওয়ার্ড কাজ করতে পারে নাই, ভাগ্য কিন্তু তাদের অনুকূলে ছিল না। আবারও পরিচালকের বাসী সামাদ, জুড়ি উপজেলার এই সন্তান তারকা ফুটবলার সামাদ হেড দিয়েছেন, সেখানে সামনে বাড়িয়ে দিয়েছেন আরেকজন খেলোয়াড়। যাই হোক, সুপ্রিয় ক্রীড়ামোদী দর্শক মন্ডলী, আমরা অত্যন্ত সুন্দর একটি মনোরম পরিবেশে আজকে এই টুর্নামেন্ট উপভোগ করলাম। আমরা ধন্যবাদ জানাই এখানে মিডিয়া পার্টনার যারা রয়েছেন এবং এই টুর্নামেন্টে যারা গাম দিয়ে, শ্রম দিয়ে এবং অর্থনৈতিক ভাবে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে সূর্য সন্তানদের আমি ধন্যবাদ জানাই। সেই সাথে মিডিয়া পার্টনার রয়েছেন কুলাউড়ার ক্রীড়াঙ্গন, মডারেটর ওয়েস ভাই সহ মইনুল ভাই, তাদেরকে ধন্যবাদ এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানিয়ে আমি মাইক্রোফোন হস্তান্তর করছি আবারও ধারাভাষ্যকার ওয়েস ভাইকে। ধন্যবাদ সবাইকে। হ্যালো, ধন্যবাদ আমাদের অত্যন্ত প্রিয় মানুষ সৈয়দ জাহাঙ্গীর, চমৎকার দ্বারা বিবরণী দিয়ে আপনাদেরকে মাতিয়ে রেখেছিলেন। মাইক্রোফোন যখনই হাতে নিয়েছে তখনই কিন্তু একটা কর্নার কিক 5 নং ওয়ার্ড তাদের পক্ষে অনেক। মৌলভীবাজার জেলা দলের এই তরুণ তুর্কি অনেক ইতিমধ্যেই কর্নার কিক নিয়েছে, চমৎকার একটা কর্নার কিক জটলা থেকে রামোস বিপ্লব, আবার সামাদ থেকে মুজিব পাল্টা আক্রমণে যাবার চেষ্টা। সুপ্রিয় দর্শক, এ পর্যন্ত তিনজন ধারা বিবরক আপনাদের সাথে কথা বলেছিলেন, ফখরুল ইসলাম, মেহেদী হাসান মালিক, সৈয়দ জাহাঙ্গীর হোসেন, তাদেরকে ধন্যবাদ জানাই। বিগ চান্স ছিল এটা,
খেলার একটা দুর্দান্ত সুযোগ ছিল, তবে ফিনিশিং এর অভাব, যেটি হচ্ছে 5 নং ওয়ার্ডের স্ট্রাইক পজিশনের ফিনিশিং এর একটা দারুণ অভাব। হেলাল চমৎকার কাটব্যাক করেছে, হেলাল ছোট্ট করে টাচ, সেই জায়গা থেকে সুমন থেকে সামাদ, কামরান থেকে সামাদ, আবার হেলাল আক্রমণে যাচ্ছে, হেলাল দুর্দান্ত কাটব্যাক করছে, হেলাল চমৎকার বল বানিয়েছে মুজিব, মুজিব থেকে 21 নম্বর জার্সিধারী ফুটবলার তাজিম, ক্লিন একটা অফসাইড, ক্লিন একটা অফসাইড ছিল, ফ্রি কিকের নির্দেশ। এনায়ত জিল্লুল কবির বদরুল লাল হলুদ ঝান্ডা উত্তোলন করে জানিয়ে দিলেন মাঠের বৈধ জায়গায় অবৈধ অনুপ্রবেশ, অফসাইড, ফ্রি কিক। ফ্রি কিকটা লাভ করেছে 5 নং ওয়ার্ড। খেলোয়াড় পরিবর্তন হচ্ছে ইতিমধ্যেই, সম্ভবত খেলোয়াড় পরিবর্তনের একটা ইঙ্গিত আমরা লক্ষ্য করছি। ইতিমধ্যে কিন্তু খেলোয়াড় পরিবর্তন, মাসুম পরিশ্রমী ফুটবলার, মাসুম স্ট্রাইক পজিশনের পরিশ্রমী ফুটবলার মাসুম মাঠ ত্যাগ করলো, তার পরিবর্তে 13 নম্বর জার্সিধারী ফুটবলার ইতিমধ্যেই মাঠে প্রবেশ করেছে নাইম, 13 নম্বর জার্সিধারী ফুটবলার নাইম। মধ্য মাঠের জায়গা থেকে দুর্দান্ত একটা বল সাপ্লাই, হেলাল আবারও হেলাল ব্যাক টু ব্যাক বলটা ক্লিয়ার করতে সক্ষম হয়েছে, আবারও আক্রমণে যাবার চেষ্টায়, পাল্টা আক্রমণ 5 নং ওয়ার্ড, তারা পাল্টা আক্রমণে যাচ্ছে ইতিমধ্যেই। আবারও 4 নম্বর জার্সিধারী ফুটবলার স্লাইডিং ট্যাকল তাজিম, দ্রুত সময়ের ভেতরে নিজের বিপজ্জনক এরিয়া থেকে বল ক্লিয়ার করেছে তাজিম থেকে পলাশ, পলাশের একটা চমৎকার বল সাপ্লাই, রাইট আউট দিয়ে আক্রমণে যাবার চেষ্টায় ইতিমধ্যেই আবারও বল চলে গেল মাঠের বাইরে, 5 নং ওয়ার্ডের পক্ষে থ্রো, অনেক আবার বল চলে গেল মাঠের বাইরে, ব্যাক টু ব্যাক থ্রো লাভ করেছে 5 নং ওয়ার্ড। অনেক এই মুহূর্তে অনেকের হাতে লাগার দরুন সম্ভবত ইতিমধ্যে পরিচালকের বাসী। সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত ম্যাচের যে অবস্থা আমরা লক্ষ্য করছি, আজকের ম্যাচে কোনো দল এখন পর্যন্ত গোল আদায় করতে পারেনি, তবে একটা গোলের লিড যেটি বিগত ম্যাচে ছিল 4 নং ওয়ার্ড, সেটি তারা ধরে রেখেছে। তুহিন ইতিমধ্যে কিন্তু প্রস্তুত, তুহিন হলুদ কার্ড সময় নেবার জন্য, অর্থাৎ ফুটবলের নির্ধারিত একটা সময় রয়েছে, অতিরিক্ত সময় নিতে পারবে না, সেটি জানিয়ে দিলেন পরিচালক। বল চলে গেল আবারও মাঠের বাইরে, তোয়েঙ্গের মাধ্যমে মুজিব থেকে বেন্দা শাহিন, আবারও মুজিবের পায়ে বল, মুজিব বেন্দা শাহিন, রামোস বিপ্লব, আবারও সেই বিপ্লবের চমৎকার শট। এই সমস্ত শুটের জন্য এবং ট্যাকলের জন্য যাকে কোষাই বিপ্লব নাম দিয়েছে ভালোবেসে মানুষ, অনেক মানুষ ভালোবেসে এই বিপ্লবের নাম দিয়েছে কোষাই বিপ্লব। আমরা বলে থাকি জয়ন্তার ছেলে রামোস বিপ্লব, আমরা বলে থাকি ডন বিপ্লব। বিশেষ করে তার ট্যাকল কোলা, তার যে ট্যাকল, অনেক ফরেন ফুটবলাররাও কিন্তু তার ট্যাকলের সামনে খেলতে অনেকটা হিমশিম খেয়ে থাকে, আমরা যেটি দেখেছি সেই বিপ্লব। আবার কর্নার গোলের একটা সুযোগ, 5 নং ওয়ার্ড তারা গোলের সুযোগটা তৈরি করে নিতে পারে, সুযোগ রয়েছে, গোলের হাফ চান্স, অর্ধেক সুযোগ, চমৎকার একটা কিক, আবারও হেডের মাধ্যমে জটলা তৈরি, গোলের সম্ভাবনা এবং গোল, খালেদের গোল, দলীয় কাপ্তান খালেদ, 5 নং ওয়ার্ডের দলীয় কাপ্তান খালেদ চমৎকার একটা গোল আদায় করে নিল খালেদ। ইতিমধ্যে খালেদ তার সৃষ্টিকর্তাকে স্মরণ করে নিল, কি এমন একটা ড্রামা বেজে উঠল। হয়তো আর মাত্র 2-3 মিনিটের খেলা হয়তো বা অবশিষ্ট ছিল, সেই সময়টাতে কামব্যাক করলো, অনেকটাই আর্জেন্টিনার কামব্যাক। 2026 বিশ্বকাপে যেরকম কামব্যাক করছে আর্জেন্টিনা, সেই রকম একটা কামব্যাক করলো এই মুহূর্তে 5 নং ওয়ার্ড। দুর্দান্ত কামব্যাক, খালেদের হেড এবং চমৎকার একটা গোল। খেলা ইতিমধ্যে সমতায় বিরাজ করলো, সমতায় ফিরল, ম্যাচে কামব্যাক করলো 5 নং ওয়ার্ড। দুর্দান্ত একটা কামব্যাক। এই মুহূর্তে হতাশায় 4 নং ওয়ার্ড। 5 নং ওয়ার্ড কিন্তু এই মুহূর্তে তারা অনেকটা ফুরফুরে মেজাজে রয়েছে। সন্দেহ নেই এই কামব্যাকটা 2026 ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার কামব্যাক। আর্জেন্টিনা যেমন কামব্যাক করেছিল কাপ ভার্দে, মিশর এবং সর্বশেষ ম্যাচে
ইংল্যান্ডের বিপক্ষে যেভাবে কামব্যাক করেছিল সেই রকম কামব্যাক বলা যায়। খেলাটা কিন্তু জমে গেল। অর্থাৎ এখন যে সময় আমরা লক্ষ্য করছি হয়তোবা খেলাটা শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়িয়ে যেতে পারে। অর্থাৎ খেলার অনেকটাই অন্তিম মুহূর্তে আমরা হয়তোবা চলে এসেছি। আমি সকল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির দায়িত্বশীল সকল মুরব্বিয়ান প্রবীণ ব্যক্তিত্ব এখানে বসে রয়েছেন। যদি টাইব্রেকারে ম্যাচ গড়ায় দয়া করে আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। বারবার আমরা অনুরোধ করছি, যদি ম্যাচ টাইব্রেকারে গড়ায় আপনারা দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না। আপনাদের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করছি, আমরা আপনাদের কাছে বারবার বিনীত অনুরোধ করছি, দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না যদি শেষ পর্যন্ত ম্যাচটা টাইব্রেকারে গড়ায়। আবারও টুইংয়ের নির্দেশ, বেন্দা শাহিন থেকে আবারও পাল্টা আক্রমণ, কাউন্টার অ্যাটাকে যাবার চেষ্টায় সুমন থেকে আবারও বল পেয়েছিল 10 নম্বর জার্সিধারী ফুটবলার, সেই জায়গা থেকে আবার চমৎকার একটা স্কিল আউটসাইড, দুর্দান্ত একটা কাটব্যাক। আবারও নাহিমের পায়ে বল সেন্টার করতে পারে, দিয়েছে সতীর্থ ফুটবলারকে উদ্দেশ্য করে কাউন্টার অ্যাটাক, দ্রুত সময়ের ভিতরে কাউন্টার অ্যাটাক, ব্যাক পাস হেলাল, দুর্দান্ত বল সাপ্লাই করেছে তাজিমকে উদ্দেশ্য করে। এই জায়গায় পলাশ দলের প্রাণ বোমরা, আবারও হেলালের পায়ে বল, হেলাল দূর থেকে আচমকা শট নিতে জানে হেলাল, আবারও শেষ পর্যন্ত বলের নিয়ন্ত্রণ হারিয়েছে হেলাল। পাল্টা আক্রমণে যাবার চেষ্টায় আবারও মুজিবের পায়ে বল, মুজিব থেকে সুমন থেকে সামাদ থেকে আবার অনেক চমৎকার একটা বল দিয়েছিল এবং এর সাথে খেলা শেষ। কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না প্লিজ, কোন দর্শক মাঠে প্রবেশ করবেন না। আমি বারবার অনুরোধ জানাচ্ছি, যার যার অবস্থান থেকে দায়িত্ব নেবেন প্লিজ। দর্শক যার যার জায়গা থেকে আপনারা দায়িত্ব নেবেন, দর্শক মাঠে প্রবেশ করবেন না প্লিজ। এবং সুপ্রিয় দর্শক, যাই হোক ইতিমধ্যেই খেলার আমরা শেষ বাঁশিটা বেজে উঠলো এবং এক গোলে খেলা সমতা বিরাজ করলো। টাইব্রেকার শুট আউট হবে ইতিমধ্যেই। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে টাইব্রেকার শুট আউট হবে এবং টাইব্রেকার শুট আউটে কে হচ্ছে দ্বিতীয় ফাইনালিস্ট দল। এ পর্যন্ত একটি দল ফাইনাল তারা কনফার্ম করেছে, 6 নং ওয়ার্ড তারা ফাইনাল কনফার্ম করেছে। আজকে যারা জয়লাভ করবে তারা কিন্তু 6 নং ওয়ার্ডের বিপক্ষে ম্যাচ খেলবে। আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে ছিলেন। আমি ইতিমধ্যেই সিলেট মহানগর ছাত্রদল নেতা এবং বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তুকুর ছাত্র নেতা অ্যাডভোকেট শ্রদ্ধাভাজন পলাশ চন্দ্র দাদা রয়েছেন, ওনাকে আমি মাইক্রোফোন হস্তান্তর করছি। তার পূর্বে আমাদের গর্বিত লাইভ স্পন্সর সৌদি আরব প্রবাসী লালপুর নয়াবাজার ফুটবল একাডেমির কর্ণধার বিশিষ্ট ক্রীড়া সংগঠক মইনুল ইসলামকে আরেকবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে পলাশটাকে আমি মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আছি, তুমি খেলা অত্যন্ত সুন্দরভাবে খেলা অংশগ্রহণ করেছেন এবং আমাদের খেলা উপহার দিয়েছেন। আমরা দর্শকদের অনুরোধ করবো শেষ পর্যন্ত আমরা যদি রাখতে পারি, আপনারা মাঠে বাইরে চলে আসেন। এখন এই খেলার সম্পূর্ণ সিদ্ধান্ত আমাদের মাঠের পরিচালক যারা আছেন এবং এখানে কমিটি যারা আছেন, লোকজন আছেন, এনারা সিদ্ধান্ত নেবেন। সুপ্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি ইতিমধ্যে টাইব্রেকার শুট আউটে। সুপ্রিয় দর্শক, আজকে যারা ম্যাচ উপভোগ করলেন, যার স্পন্সরে আজকে ম্যাচ উপভোগ করেছেন, সৌদি আরব প্রবাসী লালপুর নয়াবাজার ফুটবল একাডেমির কর্ণধার, সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ক্রীড়া সংগঠক মইনুল ইসলাম, একজন রেমিটেন্স যোদ্ধা। মইনুল ইসলামকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, যিনি আজকের যিনি গর্বিত লাইভ স্পন্সর। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যেই আমরা সরাসরি পেনাল্টি শুট আউটে চলে যাচ্ছি। ইতিমধ্যে আমরা সরাসরি পেনাল্টি শুট আউটে চলে যাচ্ছি। যারা জয়লাভ করবে, সুপ্রিয় দর্শক, যারা জয়লাভ করবে তারা এই টুর্নামেন্টে
দ্বিতীয় সেমিফাইনালিস্ট দল হিসাবে খেলার যোগ্যতা অর্জন করবে। দুঃখিত, ফাইনালিস্ট দল হিসাবে 6 নং ওয়ার্ডের প্রতিপক্ষ তারা হবে। অনেক দর্শক কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি মাঠে অনেক দর্শক এসেছে আজকের এই ম্যাচটি উপভোগ করার জন্য। অনেক দর্শকের সমাগম ঘটেছে মাঠে এবং টাইব্রেকার শুট আউট ইতিমধ্যে টাইব্রেকার শুট আউট অনুষ্ঠিত হয়েছে। ইতিমধ্যে টাইব্রেকার শুট আউট অনুষ্ঠিত হয়েছে। সুপ্রিয় দর্শক, সুপ্রিয় দর্শক, টাইব্রেকার শট আউট হচ্ছে ইতিমধ্যেই। আপনারা টাইব্রেকার শট আউট উপভোগ করবেন। খেলার শেষ সময়ে এসে 4 নং ওয়ার্ড তারা গোল হজম করতে হয়েছে, অর্থাৎ একটা আক্রমণ কর্নার কিক ছিল এবং সেই কর্নার কিক থেকে কাঙ্ক্ষিত গোল আদায় করে নেয় হেডের মাধ্যমে খালেদ। গেম চেঞ্জার খালেদের চমৎকার গোল এবং খেলায় কামব্যাক করে 5 নং ওয়ার্ড। উভয় দল এক গোলে খেলা সম্পন্ন করেছে। আজকের ম্যাচে গোল করেছে 5 নং ওয়ার্ড এবং বিগত সেমিফাইনালে একটা গোল করেছিল, আপনাদেরকে আমরা জানিয়ে রাখছি, 4 নং ওয়ার্ড। সেই লিডটা ধরে রাখতে পারেনি 4 নং ওয়ার্ড। শেষ সময়ে এসে অনেকটা আর্জেন্টিনার মতো একটা কামব্যাক করলো, আমরা লক্ষ্য করছি। আর্জেন্টিনার মতো কামব্যাক করলো 4 নং ওয়ার্ড, 5 নং ওয়ার্ড, দুঃখিত, 5 নং ওয়ার্ড অনেকটা আর্জেন্টিনার মতো কামব্যাক করলো। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে টাইব্রেকার শুট আউট আপনারা উপভোগ করবেন। টাইব্রেকার শুট আউটে 2 গোলরক্ষকের মধ্যে পরীক্ষা হবে। 2 গোলরক্ষক সজিদা লাইভ তো একটু হয়ে যাও, একটু সাইড লইল পলাশ দা, লাইভ একটু সাইড লইল আর কি, লাইভ মানে দিও। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে টাইব্রেকার শুট আউট আপনারা উপভোগ করবেন। প্রথমে গোলবার পাহারা দেবে অমি রয়েছে। মৌলভীবাজার জেলা দলের বাজপাখি খ্যাত সেই গোলরক্ষক অমি ইতিমধ্যে প্রস্তুত রয়েছে। অমি প্রথম শট নিচ্ছে হেলাল। এই মুহূর্তে জেলা দলের গোলরক্ষক এবং জেলা দলের ডিফেন্ডার একদিকে রয়েছে মৌলভীবাজার জেলা দলের গোলরক্ষক অমি, প্রথম শুট অমি, অপরদিকে রয়েছে হেলাল। প্রথম শুট নিচ্ছে ইতিমধ্যে হেলাল। অমি এবং হেলালের মধ্যে প্রথমেই যেটাকে অগ্নি পরীক্ষা আমরা বলতে পারি। একদিকে খুবই এক্সপিরিয়েন্স দুজন রয়েছে, যেমন শুটার হেলাল, অপরদিকে প্রস্তুত রয়েছে অমি। তার কিন্তু অনেক দক্ষতা রয়েছে অমি, বিশেষ করে টাইব্রেকার শুট আউট গুলাতে। টাইব্রেকার শুটে অমি কিন্তু অনেকটা পারদর্শী সেভের জন্য। অপরদিকে হেলাল, যাকে আমরা এক্সপেরিয়েন্স ক্যাম্পেনার বলে তাকে। প্রথম শুট আউট হেলাল, অপরদিকে অমি। হেলাল এবং অমি এবং গোল হেলালের গোল, টান্ডা মাথায় একটা ফিনিশিং টাচ, শেষ শট, হেলালের একটা চমৎকার কিক। গোল আদায় করে নিল ইতিমধ্যে হেলাল, গোলটা আদায় করে নিল হেলাল। প্রথম শটে গোল করলো 4 নং ওয়ার্ড সামাদ, জুলি উপজেলা ফুটবল দলের তারকা ফুটবলার, এই মুহূর্তে 8 নম্বর জার্সিধারী ফুটবলার সামাদ। অনেকটা ভালো শুটার, পরিশ্রমী ফুটবলার, মধ্য মাঠে দারুণ ভাবে প্লেমেকারের দায়িত্ব পালন করেছে। অপরদিকে লোকাল বয় জাবের, সেও কিন্তু উদীয়মান একজন তরুণ তুর্কি জাবের। গোলবার পাহারায় প্রস্তুত রয়েছে জাবের। সামাদ ভার্সেস জাবের প্রস্তুত। শুট হচ্ছে ইতিমধ্যেই, সামাদ দিচ্ছে শুট, অপরদিকে জাবের এবং গোল দুর্দান্ত একটা গোল জাবের। বলের মাইনুল সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা এই মুহূর্তে যেটি শুনতে পারলাম, আমাদের লাইভ স্পন্সর মইনুল ইসলাম যেটি বলছেন, জাবের যদি কোনো বল সেভ দিতে পারে তাহলে কিন্তু পুরস্কার ঘোষণা করা হয়েছে। আমরা যেটি দেখতে পাচ্ছি 4 নং ওয়ার্ডের জন্য একটা পুরস্কার ঘোষণা করা হয়েছে। উভয় দল একটি করে শুট নিয়েছে, একটি করে গোল হয়েছে।
মুজিব রয়েছে, ডিবলিং মাস্টার মুজিব, কুলাউড়া উপজেলা ফুটবল দলের তারকা ফুটবলার। অপরদিকে বলের দিকে কিন্তু দারুণ নজর রেখেছে বলতে হবে অমে, বাজ পাখি অমে। অপরদিকে মুজিব এবং গোল, মুজিবের শট, গোল। তবে অমির চেষ্টার কোনো ত্রুটি ছিল না, দারুণ একটা ড্রাইভ, ডান দিকে দুর্দান্ত ড্রাইভ, অল্পের জন্য সেভ হলো না। দ্বিতীয় শটে গোল আদায় করলো 4 নং ওয়ার্ড। অনেক মৌলভীবাজার জেলা দলের এই তরুণ তুর্কি অনেক প্রস্তুত। দ্বিতীয় শট নিচ্ছে 5 নং ওয়ার্ড। 5 নং ওয়ার্ড তারা ইতিমধ্যেই দ্বিতীয় শট নিচ্ছে। দ্বিতীয় শট নিচ্ছে অনেক তরুণ তুর্কি মৌলভীবাজার জেলা দল। অপরদিকে জাবের লোকাল বয়, টিলাগাঁওয়ের বাজপাখি জাবের। অপরদিকে প্রস্তুত অনেক এবং গোল, এবং গোল। ডান দিকেই কিন্তু দুটি বল গোল হয়েছে, গোল হয়ে গেল ইতিমধ্যে বলতে না বলতেই। উভয় দল দুটি করে শট নিয়েছে এবং দুটি করে গোল। বিপ্লব, রামোস বিপ্লব সিলেট জেলা দল শট নিতে আসছে ইতিমধ্যেই। সাইলেন্ট কিলার বিপ্লব, সাইলেন্ট কিলার বিপ্লব, বিগম্যান। অপরদিকে অমে, অপরদিকে অমে, অমি রয়েছে প্রস্তুত। এই মুহূর্তে তৃতীয় শট নিচ্ছে 4 নং ওয়ার্ড। রামোস বিপ্লব সিলেট জেলা দলের বিপ্লব নিচ্ছে শট। অপরদিকে অমি মৌলভীবাজার জেলা দলের গোলরক্ষক। অমি শট নেবার জন্য প্রস্তুত রয়েছে। সাইলেন্ট কিলার বিপ্লব, রামোস বিপ্লব তৃতীয় শট নিচ্ছে 4 নং ওয়ার্ড। বিপ্লবের শট, বলের দিকে নজর রেখেছে অমি এবং গোল, এবং গোল। কান্দে মাথায় দুর্দান্ত একটা শট। এখন পর্যন্ত বলা যায় আজকের সেরা শটটা কিন্তু ইতিমধ্যেই বিপ্লব নিতে সক্ষম হয়েছে। বিপ্লব তৃতীয় শট নেবে খালেদ, গেম চেঞ্জার খালেদ, গেম চেঞ্জার খালেদ, যার হেডের মাধ্যমে গোল আদায় করেছিল 5 নং ওয়ার্ড, যার গোলের মাধ্যমে সমতায় এসেছিল 5 নং ওয়ার্ড। সেই খালেদ, দলনেতা খালেদ, 5 নং ওয়ার্ডের দলীয় ক্যাপ্টেন খালেদ। তৃতীয় শট, দলের পক্ষে তৃতীয় শট নিচ্ছে খালেদ। তৃতীয় শটের জন্য প্রস্তুত রয়েছে খালেদ। অপরদিকে যাবেন এবং গোল, খালেদের গোল। টান্ডা মাথায় খালেদ গোলটা আদায় করে নিল। উভয় দল 3টি করে শট নিয়েছে, 3টি করে গোল হয়েছে। কোনো দলই এখন পর্যন্ত সেভ দিতে পারেনি, অর্থাৎ কোন গোলরক্ষক এখন পর্যন্ত কোন বল সেভ দিতে পারেনি। উভয় দল 3টি করে শট নিয়েছে, উভয় দল 3টি করে শট নিয়েছে এবং 3টি করে গোল আদায় করেছে। চতুর্থ শট কালামানিক মারুফ, টিলাগাঁও ইউনিয়ন ফুটবল দলের গুরুত্বপূর্ণ একজন ফুটবলার কালামানিক মারুফ প্রস্তুত। অপরদিকে অমি, অমি প্রস্তুত। সেভ নাকি গোল? অমি ভার্সেস কালামানিক মারুফ, দেখা যাক। এবং সেভ! হোয়াট এ সেভ! হোয়াট এ সেভ! হোয়াট এ সেভ! অমি মৌলভীবাজার জেলা দলের সেই অমি, এই হচ্ছে সেই অমি টাইব্রেকার শুট আউটে যার দক্ষতার কোনো শেষ নেই। অমির সেভ, অমির সেভ। গোল হলে কিন্তু লিডে চলে যাবে। চতুর্থ শট নিচ্ছে ইতিমধ্যে 5 নং ওয়ার্ড। চতুর্থ শট নিচ্ছে 5 নং ওয়ার্ড। বেন্দা শাইল গোল করতে পারলেই কিন্তু ইতিমধ্যেই অ্যাডভান্টেজে চলে যাবে 5 নং ওয়ার্ড। অপরদিকে এবং গোল, পাওয়ার শট, বিগম্যান শাইনের পাওয়ার শট, বেন্দা শাইনের বেন্দা শট এবং চতুর্থ শটে গোল। দিল্লি এই বলটা সেভ হলে জয়লাভ করবে। এই বলটা যদি কোনো অবস্থাতে সেভ হয়ে যায় তাহলে জয়লাভ করবে 5 নং ওয়ার্ড। বাজ পাখি অমি প্রস্তুত। শেষ রক্ষা যদি করতে পারে, এই মুহূর্তে যদি অমি সেভ দিতে পারে তাহলে কিন্তু অমি সেভ দিতে পারলেই জয়লাভ করবে 5 নং ওয়ার্ড। এবং এই শটটা 21 নম্বর জার্সিধারী ফুটবলার যদি গোল করতে পারে তাজিম, তাহলে শেষ শটের অপেক্ষায় থাকতে হবে। খুবই কঠিন একটা পরিস্থিতি। তাজিম ব্যাক টু ব্যাক সেভ হবে নাকি গোল হবে?
এবং save! অমির সেভ দুর্দান্ত সেভ, ব্যাক টু ব্যাক অমির সেভ, জয়লাভ করলো 5 নং ওয়ার্ড। অভিনন্দন জানাচ্ছি 5 নং ওয়ার্ড। সুপ্রিয় দর্শক আজকের ম্যাচে 5-3 গোলে জয়লাভ করে স্বপ্নের ফাইনালে চলে গেল 5 নং ওয়ার্ড। আর্জেন্টিনার মতো একটা কামব্যাক, খেলার শেষ সময় দুর্দান্ত কামব্যাক বলা যায়, অনেকটা আর্জেন্টিনার কামব্যাক করলো 5 নং ওয়ার্ড, জয়লাভ করলো তারা। অভিনন্দন জানাচ্ছি আমাদের গর্বিত লাইভ স্পন্সর সৌদি আরব প্রবাসী লালপুর নয়াবাজারের ফুটবল একাডেমির কর্ণধার বিশিষ্ট ক্রীড়া সংগঠক রেমিটেন্স যোদ্ধা মইনুল ইসলামকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো আমরা এই মাঠ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।